এই পাশ থেকে একটা সাইড নিয়ে এদিকে বসেছে এনারা জামাত ইসলাম, ওই পাশে বিএনপি, ওই কোনায় সব এনসিপি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনাতুন ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ولم نكن نطعم المسكين ولم نكن نطعم المسكين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين وكنا نكذب بيوم الدين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين وكنا نكذب بيوم الدين صدقت يا ربنا ওখানে সবখানে শুধু তোমাকে খুঁজে বেড়াই, তোমার জিকিরে মন হয় উজালা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিস ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আরে আমার মুসলমান উম্মতেরা, ও খুলনা জেলার ডুমুরিয়া এলাকার মুসলমানেরা, যারা তোমরা শিবপুরের আল মদিনা জামে মসজিদের মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত এই আলোচনায় এসেছো আল্লাহর কোরআন শুনবার জন্য। তোমরা যখন বাড়ি থেকে রওনা হয়েছিলে
আল্লাহর নবী বলেছেন, কোন মুসলমান যখন বাড়ি থেকে রওনা হয় কোরআনের আলোচনা শুনবার জন্য, কোরআন থেকে কথা শুনবার জন্য, কোরআনের আলোচনা ইলম অর্জন করা হয় যেখানে, আল্লাহর রাসূলের জীবনী হাদিস থেকে আলোচনা করা হয় যেখানে, এমন একটা জায়গায় যাওয়ার জন্য কোন মুসলমান যখন বাড়ি থেকে রওনা হয়, লোকটা হাঁটতে হাঁটতে ওই কোরআনের আলোচনার কাছাকাছি চলে যাবে যত, আল্লাহর নবী বলেছেন সাহারাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। হতে পারে মসজিদে জুমার মসজিদে খতিব সাহেবের আলোচনা, হতে পারে মাদ্রাসায় দারসুল কোরআন দারসুল হাদিস, এক কথায় বিশ্বনবী বলেছেন কোরআন থেকে আলোচনা হবে যেখানে, আমার উম্মতরা সেখানে যাওয়ার জন্য যদি রেডি হয়ে যায়, লোকটা ওই মাহফিল ওই আলোচনা ওই প্যান্ডেলের কাছাকাছি চলে যাবে যত, সাহারাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের রাস্তা তার কাছাকাছি করে দিবেন তত। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী আমার ডাক দিয়ে বলেন, ওই কোরআনের মাহফিলে কোরআনের প্যান্ডেলে শ্রোতাগুলি যখন বসে থাকবে, আল্লাহর কোরআন শুনবার জন্য ওরা যখন বসে যাবে, আল্লাহ পাকের নবীজি বলেছেন আল্লাহ পাকের পক্ষ থেকে একদল ফেরেশতা আসে, ওই ফেরেশতাগুলি ওই কোরআনের মাহফিলের চতুর্দিকে দাঁড়ায় যায়। ওই মাহফিলের ভিতরে একজন বক্তা থাকে, ইয়াতলুনা কিতাবাল্লাহ ইয়াতলুনাল কোরআন, একজন বক্তা যখন কোরআন থেকে তেলাওয়াত করে, ওয়ায়াতাদারাসুনা বাইনাহুম, আর তেলাওয়াতকৃত আয়াতের উপরে নিজেরা যখন আলোচনা করে, নিজেদের ভিতরে দার্স করে, একজন আরেকজনকে শিখায় নসিহা করে। বিশ্বনবী আমার বলেছেন আল্লাহর দরবার থেকে একদল ফেরেশতা তাদের জন্য নাজিল হয়। আল্লাহু আকবার। আল্লাহ পাকের দরবার থেকে একদল ফেরেশতা নাজিল হয়ে যায়, ইল্লা হাফাতুহুমুল মালাইকা, আর ওই ফেরেশতারা এসে ওই কোরআনের মাহফিলের চতুর্দিকে দাঁড়াইয়া কোরআন ওয়ালাদের জন্য তারা নিরাপত্তার দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে পালন করে। জোরে বলেন, আরো জোরে বলেন। এরপরে আল্লাহর নবী বলেন, যতক্ষণ ওই কোরআনের প্যান্ডেলে কোরআন ওয়ালারা বসে বসে কোরআন শুনতে থাকে, নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর নবী বলেছেন কোরআন ওয়ালারা কোরআন শুনে যতক্ষণ, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ পাক তাদের মাথার উপরে ওই জান্নাত থেকে আরশে আজিম থেকে সাকিনা নামক একটা রহমতের চাদর তাদের শরীরের উপরে বিছায়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ পাকের বক্তব্য শুনেন। আল্লাহ পাক বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও দুনিয়াবাসীরা, তোমরা কোরআন শোনার সময় যখন আল্লাহর কোরআনের আয়াতে কারিমাগুলি শুনবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তোমরা যত শুনবে, আমার পক্ষ থেকে আমি তোমাদের ঈমানটা তত বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর ঈমান যখন বেড়ে যাবে, ওই ঈমানদার ব্যক্তি দুনিয়ার কোনো মানুষের ভয় করে না, অস্ত্রপাতির ভয় করে না, জীবন মৃত্যুর ভয় করে না, ভরসা করে কেবলমাত্র কার উপর? আল্লাহ আমার রব। বলেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারে অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। জোরে বলেন মারহাবা। সম্মানিত মুসলমান দরদি ভাইরা আমার, তাহলে আল্লাহর কোরআন থেকে এখন আলোচনা শুরু হয়ে গেল। এতক্ষণের আলোচনা শুনতে পারলাম, আল্লাহর কোরআনের আলোচনা শুনলে লাভ হবে, লস হবে না। তবে কিছু বান্দা এরকম আছে যারা রাস্তাঘাটে বলে বেড়ায়, এত মাহফিলের আয়োজন করার দরকার কি? আছে না? আল্লাহ রাব্বুল আলামিন তাদের মোক্ষম জবাব কোরআন শরীফের ভিতরে দিয়েছেন। আল্লাহর কথা বলো না আপনার কথা বলো? জোরে বলো, কার কথা বলো? আল্লাহর কথা বলো। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও মুমিনেরা, কোরআনের আলোচনা করলে সবার হেদায়েত হবে না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। ওগো নবীজি, আপনি যে কোনো মানুষকে ভালোবাসলে তার হেদায়েত হবে, ব্যাপারটা এমন নয়। বরং হেদায়েত কার হবে, কার হেদায়েত হবে, কে হেদায়েত প্রাপ্ত হবে, এর দায়িত্ব আমি আল্লাহ তাআলা আমার হাতে নিয়ে নিলাম। আর আপনি এই দায়িত্ব আমার হাতে নিয়ে নিলাম।
আপনার দায়িত্ব হলো উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার দায়িত্ব কোরআন থেকে আলোচনা করা। হেদায়েত কার হবে সেই দায়িত্ব আমার হাতে। তা এরপরে আল্লাহ পাক আরেক জায়গায় বলেছেন ইউযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন এই দুনিয়াতে যেই জায়গায় কোরআন থেকে জিকির হবে, তেলাওয়াত হবে, আলোচনা হবে, কোরআনের আলোচনায় কেবলমাত্র উপকার পাবে তারা, ঈমানদার যারা। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে আল্লাহর কথা সত্য না আমার চায়ের দোকানের পণ্ডিতের কথা? জোরে বলেন, আরো জোরে বলেন। অথচ চায়ের দোকানে কত পণ্ডিত আছে, ওরা বসে বসে যাত্রা প্যান্ডেলের গান শুনতে পারে না, কয় এত ওয়াজ মাহফিলের দরকার কি? আবার যাত্রা প্যান্ডেল হলে হুজুররা ফটো আমারে আছে না নাই? আমার ভাইয়েরা ওই ধরনের কিছু পেলে আর এই মাহফিলের আশপাশেও থাকে, সারাদিন ওরা মাহফিল শুনবে, ওদের হেদায়েত হবে না। 2 ঘন্টা হুজুর ওয়াজ করেছে, 2 ঘন্টার 1 ঘন্টা 55 মিনিট ভালো লেগেছে, 5 মিনিট ও যেই আকাম করে সেই আকামের ওয়াজ চলে আসছে, এখন বলে হুজুর রাজাকার। আরো জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, কেউ যদি বলে হুজুর এই কথা বলা যাবে না, ওই কথা বলা যাবে না, আচ্ছা বলেন দেখি এখন চোরের বিরুদ্ধে ওয়াজ করলে চোরের গা জ্বলবে কি জ্বলবে না? এরপরে যে লোক জীবনে নামাজ পড়ে না সেই নামাজি বেনামাজির ব্যাপারে যখন ওয়াজ করবো মনে মনে বলবে হুজুর এতক্ষণ যা বলতেছিলে ভালোই শুনতেছিলাম, ওয়াজ আর খুঁজে পাইলি না। এবার যদি বলি ভাই সুদ খাইও না, সুদ খাইলে 1 টাকা সুদের সমান 36,000 মহিলার সাথে জেনা করার সমান। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা তাহলে 1 টাকা পরিমাণ 1 দিরহাম পরিমাণ সুদ খাওয়া 36,000 মহিলার সাথে জেনার গোনা যদি আপনার আমলনামা হয়, সারা জীবনে কত লক্ষ টাকা সুদে লাগাইছেন এই হিসাব করলে আপনার মতো মোড়লের, আপনার মতো মাতব্বরের, আপনার মতো হাজির, আপনার মতো হুজুরের, আপনার মতো গাজীর, আপনার মতো নেতার জানাজা পড়া উচিত হবে না। আরো জোরে বলেন ঠিক কিনা? এরপরে সবচাইতে ছোট্ট গুনাহ হলো আল্লাহর সাথে সুদ খাইয়া আল্লাহর সাথে যুদ্ধ করা। আল্লাহর সাথে যুদ্ধ করতে গেছিল কেনা? নমরুদ। কথা বলেন। তা আপনি নমরুদ হচ্ছেন সুদ খাইয়া নমরুদের মতো আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করছেন। এখন যদি আমি সুদের বিরুদ্ধে ওয়াজ করি মনে মনে বলবে হুজুর তুমি তো এখান থেকে বেরোয় আমাদের ওই কি বলে গাবতলার উপর দিয়ে যাবা, তোমার গাড়ির গেলাসের উপরে ঢিল মারবো। আছে না, আছে না? হুমকি দেয়। হুজুরদেরকে মানুষের জাত মনে করে না, বলে কাঠ মোল্লা। কি মোল্লা? আরো জোরে বলেন। তাহলে কাঠ মোল্লা বলে, আমাদের মানে মাটিও নাই, রক্তগ্রস্তও নাই, আমরা কাঠ মোল্লা। সম্মানিত ভাইরা আমার, তাহলে হিসাব করে দেখা গেল কারোর চোখের দিকে তাকায়া কারোর কে খুশি হবে আর বেজার হবে এই চিন্তা করে কোরআনের ওয়াজ করলে কোরআন বলা সম্ভব হবে না। কথা বলছি না? আজ থেকে 5 বছর আগে, সম্ভবত 2021 করোনার আগের বছর অথবা করোনার বছর, আমার ভালো মনে নেই, চাঁদপুরের মতলব থানা, কুমিল্লা রোডে চাঁদপুরের মতলব, এই মতলব এলাকায় একটা মাহফিলে গেছি। এখন মাহফিলের এই আপনাদের এলাকার মতো কিছু এই এলাকায় কিছু কিছু বুঝবান লোক আছে অত্যাধিক, যারা আশপাশে গিয়ে বিভিন্ন রকম মাঝে মাঝে কথা বলে। তো এই এরকম এক লোক এসে বলতেছে হুজুর আমাকে আজকে মাহফিলের কি বলে এই 20 বছর ধরে মাহফিল আমি পরিচালনা করি, আমার ওপর দায়িত্ব আছে, খবরদার হুজুর এমন ওয়াজ করা যাবে না যে ওয়াজে এলাকার লোকজন খালি চিৎকার চেঁচামেচি করে, উত্তেজনা কর কোনো ওয়াজ কথা বলা যাবে না। তা আল্লাহ তো বলেছেন যাদাতুহুম ঈমানা, কোরআনের ওয়াজ শুনলে ঈমান বাড়বে। তো ঈমান বাড়লে যাদের চুলকানি রোগ হয় বুঝতে হবে ওদের ভিতরে আবু জাহেলের রক্ত আছে। আরো জোরে বলেন ঠিক কিনা? তা আমি দেখলাম যে এত যখন সমস্যা, ওরা আবার এসে বলতেছে হুজুর শোনেন, টেনশন করেন না, আপনি বর্তমান 5 মিশালি ওয়াজ না করলে তো ময়দান জমে না, আপনি এমন একটা ওয়াজ করেন নীরবে নিভৃতে, যেই ওয়াজে মানুষ শুনুক আর না শুনুক 1 ঘন্টা পার হইলেই আপনার 25,000 পাইবেন। এরপরে যদি আপনি 1 মিনিট ওয়াজ করেন তাও 25,000 পাইবেন, টাকার সমস্যা হবে না। আমি মনে মনে বললাম এ তো ভারী কায়দার জায়গা। তো এবার আমি ওয়াজ করার আগে ঘন্টা 1.5 সময় পেলাম, আমি চিন্তা ভাবনা করলাম যে আজকে মুআমালাত মুআশারাত নিয়ে ওয়াজ করব, পারিবারিক ব্যক্তিগত জীবন এ সমস্ত বিষয় নিয়ে ওয়াজ করব। এখন ব্যক্তিগত জীবনের ওয়াজ করতে করতে একটা মানুষের ছোট থেকে বড় হওয়ার পরে, এবার বলেন বয়স্ক বা বয়স্তা হওয়ার পরে মানুষের বিয়ের দরকার আছে না নাই? জোরে বলেন না। আপনারা সবাই বোধহয় বিয়ে করেন না নাকি?
স্বপ্নও নাই। পুরুষ আছেন না সবাই? তাহলে এবার বলেন, এই বিয়ের ব্যাপারে ওয়াজটা করার দরকার আছে না নাই? কারণ বিয়ে এই পৃথিবীতে একটা পবিত্র জিনিস। আমিও ঠিক সেই কায়দায় বিয়ের ব্যাপারে ওয়াজ করতে গেলাম। এখন বর্তমান বাংলাদেশে বিয়ের ব্যাপারে ওয়াজ করতে গেলে সবার আগে চলে আসে যৌতুক। কথা কয় না? বাম পাশে বসে আছে সভাপতি সাহেব। আমি কেবল যৌতুকের ওয়াজ যখন শুরু করছি, সভাপতি সাহেব ডানে বাঁয়ে তাকানো শুরু করছে। একটু পরে চিরকুট দিয়েছে, সেই বেটা হুজুর খবরদার, আপনি যৌতুকের ওয়াজ করবেন না। বাম পাশে যে হাজী সাহেব সভাপতি বসে আছে, 1 মাস আগে ছেলে বিয়ে দিয়ে কন্যা পক্ষের কাছ থেকে 8 লাখ টাকা যৌতুক নিয়েছে। বলেন আমার আর কোনো উপায় আছে? আমি তো মনে মনে দেখলাম যে না, এখন আর সভাপতি সেক্রেটারি আর ক্যাশিয়ার থেকে হবে না। হয় টাকা দেখ আর না দেখ, কোরআনে আছে যা বলতে হবে তা। কোনো মানুষের দিকে তাকায়া আল্লাহর কোরআনের হক কথা বন্ধ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, তবে তার মানে এই না আমি কোনো অন্ধ দলীয় প্রতিনিধিত্ব করতে আসবো, এটাও আবার অতিরঞ্জিত। কোরআনে আছে যে কথা, সে কথা বললে এমনিতেই মানুষের ভিতরে ঈমান পয়দা হবে। আসুন তাহলে এই কোরআনের আলোচনা করব। আমরা যতক্ষণ কথা বলবো আমি আশা করব আপনাদের অসুবিধা হবে না, কারণ কোরআনের হেদায়েত নিতে আসতে হলে আগে আপনার হৃদয়ের দরজাটা একটু খুলতে হয়। যদি না খোলেন তাহলে হেদায়েত ভিতরে প্রবেশ। ওই যে আমার একজন মহিলা বাড়িতে রান্না করবে, মনে করেন আজকে মাহফিল শিবপুর এলাকায়। এখন বাড়িতে মেহমান আসছে, রান্না করার সময় দেখে তরকারি রান্নার জন্য তেল নেই। কি নেই? আরো জোরে বলে, তেল নেই। ভাই এই অডিয়েন্স এই কি বলে, স্পিকারের কাছে গেলে একটু বাড়াই দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এইভাবে রেখে দেন, কমান প্লিজ, আমার গলাটা আজকে একটু বসা তো। এখন মহিলারা রান্না করতে গিয়ে যখন দেখবে তেল নাই, ওদের মাথা ঠিক থাকে? আরো জোরে বলেন। ওর বাড়ি তরকারি আর চাউল থাকুক আর না থাকুক, তেল থাকা লাগবে। এখন তেল যখন পায় নাই, মাথা গরম। কিছুক্ষণ পরে এমনিতেই মেজাজ টেজাজ পুরা গরম। এদেশে কিছু বউ ঘরের ভিতরে আছে যে বউগুলোরে দেখলে স্বামীর 3 কেজি পানি খাওয়া লাগে, ভয় নেই। আছে না এরকম কিছু দর্জন বউ? এ এলাকায় আমার আত্মীয় স্বজন সব, আমি আগে জানতাম না যে এত আত্মীয় স্বজনের মাথার উপর গিয়ে উঠবো। এখন আইসে দেখি পুরা পিতৃপুরুষের আত্মীয় স্বজন সব এই এলাকায় বসা। সম্মানিত হাজরিন, এজন্য ওয়াজ এমনভাবে করা যাবে না যাতে আবার ঘর বাড়ির ভিতরে ঢুকে যায়। ডাক দিয়ে আমি বলতেছি, কিছু মহিলা কিছু বউ আছে যাদের ভয়তে তাদের স্বামীরা 24 ঘন্টা মনে মনে বলে, আল্লাহ এ বেটি কোন বাপের বাড়ি যায় না কেন, 5 দিনের জায়গায় 10 দিন বেড়ায় আসুক, আমি একটু শান্তিতে থাকতে চাই। এরকম কিছু বউ আছে। এই বেটা বাড়ির ভিতরে ঢোকার সাথে সাথে বউ ঘরের ভিতর থেকে দরজালের মতো ডাক দিচ্ছে, এই বেটা। সুর যখন দিছে তখন ওর কলজের মধ্যে ধুরুম ধারুম শুরু হয়ে গেছে। বলতেছি, কি হয়েছে খোকার মা, অমনির মা, তুমি এত খেপে আসো কেন? মেহমান দাওয়াত দিয়ে আসছো ডুমুরিয়া থেকে, আজকে শিবপুর মসজিদে মাহফিল, মেহমান আসবে সন্ধ্যেবেলা, রান্না করবো, তেল কই? যখন বলেছে, ও আচ্ছা আমার মনে ছিল না, তেলের বোতল দাও। এখন বউয়ের একটা ধমক শুনিয়া লোকটা তেলের বোতল নিয়ে তাড়াহুড়ো করে দড়ি মেরি দোকানে চলে গেছে। এখন দড়ি মেরির দোকানে যেই দোকানদাররে বলতেছে যে, ভাই তাড়াতাড়ি আমার 1 লিটার তেল চাই, এই নাও বোতল, এই নাও টাকা, আমার তেল না হলে বাড়ি গেলে আজকে খবর আছে বাসকল দেবে। ডাক দিয়ে লোকটা বলতেছে, ভাই আমার বাড়িও তরি তরকারি নিয়ে যেতে হবে, আমার গিন্নিও ফোন করে ধমকাচ্ছে, জোরে ধমকানো, এই জন্য আমি অত কিছু পারবো না। বাইরে ড্রাম রাখা আছে, ড্রামের মধ্যে তেল আছে, ওখান থেকে বোতল চুবাইয়া তেল ভরিয়ে আমার কাছে দাও, ওজন করে দেবো, টাকা দিয়ে নিয়ে চলে যাও, ঝামেলা শেষ। এখন ওই যে বউয়ের ধমক শুনতে শুনতে লোকটা আসছে দৌড়াইয়া, ওর আর খেয়াল ছিল না। ও মনে করেন বোতলটা নিয়ে ওই তেলের ড্রামের ভিতরে নিজে নিজে এভাবে চুবাইয়া দিছে, কিন্তু বোতলের মুখ খোলে নাই। কি খোলে নাই? এটারে মুখটা বলেন না সিপি বলেন? লোকাল মাহাল্লিয়া, আমার এলাকার ভাষা এটাকে সিপি বলে, আপনারা কি বলেন? মুখ। মুখ তো বোতলের মুখ খোলে নাই চেয়ারম্যান সাহেব। এবার বলেন, ওই তেলের ড্রামের ভিতরে ওই অবস্থায় বোতলটা রাখলে কতক্ষণ পরে 1 লিটার পূর্ণ হবে? মোটেও হবে না। 1 ঘন্টায় সারা জীবনেও হবে না। কারণটা কি? আচ্ছা, এখন যদি ওই লোকটা মনে করেন তেলের বোতল শুদ্ধা লুঙ্গি কাঁচা দিয়া ড্রামের মধ্যে নামে যায়, তারপর ঢুকবে না। কারণটা হলো লোকটার ওই বোতলের ভিতরে তেল প্রবেশ করার একটা ছোট্ট জায়গা, একটা ছিদ্র আছে, জায়গা আছে। ওই জায়গা, ওই সিপি, ওই মুখটা না খুলে লোকটা তেলের ড্রামের ভিতরে
সারা বছর যদি তেলের পাত্রটা চুবায় রাখে তেল যেমন ভরবে না, আপনি কোরআনের মাহফিলে আসার পরে আমিত্বকে, আপনার ইগোকে যদি আপনার দলীয় চিন্তা, আপনার হুজুর পিসাব নেতা কি বলল ওই কথার সাথে কোরআনের কথা মিল না হলে আপনি রাগ করবেন। এই চিন্তা নিয়ে সারা জীবন শুনলেও কোরআনের হেদায়েত আপনার অন্তরে কোনোদিন প্রবেশ করতে পারে না। আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আসেন আমরা পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুল মুদ্দাসসির, আমি এই সূরা থেকে যে কয়টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক এমন কিছু কথা বলেছেন যেই কথাগুলো আমরা যদি আলোচনা করি তাহলে এখান থেকে কিছু পয়েন্ট বেরোয় আসবে, যে পয়েন্টগুলো আলোচনা করলে দেখা যাবে এমন কিছু অপরাধ এই সমাজের ভিতরে আছে যেখান থেকে যে অপরাধগুলো করলে নির্ঘাত এই 4টা অপরাধ, আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে 4টা অপরাধ আছে দুনিয়াতে যা মানুষ করে। এই 4টা অপরাধ যদি কোনো মানুষ করে নির্ঘাত বেশক নিঃসন্দেহে সে ব্যক্তি জাহান্নামে চলে যাবে। আপনারা কি জাহান্নামে যেতে চান? আরো জোরে বলেন, জাহান্নামে যেতে চান? সম্মানিত হাজিরিন, সেই আল্লাহর জান্নাতে যেতে গেলে এই কথাগুলি জানার দরকার আছে। আসুন সূরাটির শানে নুজুল জানার ব্যাপারে আমরা সংক্ষিপ্ত কথা বলি। আবার এখানে আসার পরে কয়েকটা অনুরোধ। ওয়াজের টপিকস আমার হাতে আসছে মোটামুটি 11টা। কেউ বলেছে হুজুর এই বিষয়ে ওয়াজ করবেন, কেউ বলেছে হুজুর সূরা ফাতিহার তর্জমা করবেন, কেউ বলেছে হুজুর সুদ ঘুষ আছে, কেউ বলেছে হুজুর এই এলাকার মধ্যে বেপর্দা আছে, আবার কেউ বলেছে হুজুর এই মানুষ ঝগড়াঝাটি করেই সবাই লাঠি নিয়ে একজন আরেকজনের উপরে দাও কাস্তে নিয়ে মারামারি করতে যায়, এত হিংস্র কেন, এদের একটু শান্ত হওয়ার ওয়াজ করবেন। আবার আরেকজন এসে বলতেছে হুজুর আমি শুনলাম অনলাইনে আপনি নাকি ইন্দোনেশিয়া, চীন, তারপর মক্কা, মদিনার আজান কয়েকটা কণ্ঠে আজান দিতে পারেন, আপনি একটু আজান শোনাবেন। বলেন তাহলে কতজনের কত মত, ঠেকাবো কোনটা? তবে সব কিছু না কিছু টাচ আমি দিয়ে যাব। এরপরে সর্বশেষ যদি আপনারা বসে থাকেন অন্তত 3টা কণ্ঠে আজান দিব ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আসুন, সেই ধৈর্য কি আপনাদের হবে? ইতিমধ্যে আধা ঘন্টা প্রায় পার হয়ে গেছে, তাহলে আর 1টা ঘন্টা বসা যাবে না? আসুন সম্মানিত ভাইরা, সূরাতুল মুদ্দাসসির আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে নাজিল করেছেন এমন একটা সময়ের ভিতরে। এই সাই কি চিনি আছে নাকি? মই চিনি ন হয়। কালকে হলো ওই নোয়াখালী কি বলে বরিশাল ভোলায় ছিলাম, তো ভাষা ওরকমই কিছুটা হয়ে গেছে। আর ওদের ভাষা কি, আমি জীবনে প্রথম যখন চাঁদপুরের ফেরি, আমার সম্মানিত বড় ভাই উনি জানবেন, চাঁদপুর শরীয়তপুরের ঈদগার উপর দিয়ে যে ফেরিঘাটটা গেছে, ওই ফেরি পার হয়ে ওপারে যাবেন, ভাষা অর্ধেক আপনি বুঝতে পারবেন না। আমি জীবনে প্রথম যেদিন ওই পারে গেছি, লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাটে আমার মাহফিল, আমার সাথে মেহমান জাতীয় সংসদের তৎকালীন কারি গোলাম মোস্তফা। এখন আমি যখন ওই ফেরিঘাটে গিয়েছি, গিয়ে দেখলাম সব সিএনজি, মাগরিব পার হয়ে গেছে, অন্ধকার। একজন লোক এসে ডাক দিয়ে বলতেছে হুজুর আপনি কই যাবেন? আনলাম লক্ষ্মীপুর মজু চৌধুরীর হাট। আন্নে যদি আর বেগুন বাড়া দিয়ে দেন, আই আন্নের লই ক্যার করে চলে যাই আমার। এখন যেই ভাষাটা বলছে আমার মাথার উপর দিয়ে গেছে, কিচ্ছু বুঝি নাই। আমি চুপচাপ দাঁড়ায় রয়েছি। উনি আবার আমার কয় সানকা। আমি ভাই আপনি কি বললেন ভালো করে বলেন তো। কয় ও আন্নে বুঝেন না, আই আন্নেরে কইছি আর বেগুন বাড়া যদি আন্নে দিয়ে দেন তাহলে আই আন্নের লই খের করে চলে যাবো। তার মানে তখন আমি বুঝলাম হাতের ইশারায় যে আমি যদি সবগুলো ভাড়া তার দিয়ে দেই তাহলে ও আমারে নিয়ে খের করে টাঙিয়ে চলে যাবে, দাঁড়াবো না। আমার প্রিয় হাজরিন, তো এই কারণে ওই এলাকায় ছিলাম, তো ভাষা ওরকম, মানে আমি আসলে চিনি ছাড়া চা খাই। চা খুব জরুরি, দরকার না, যদি দিতে পারেন তাহলে চিনি ছাড়া দিবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সম্মানিত হাজরিন, ঘুম আসতেছে আপনাদের? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত হাজরিন, আসুন পবিত্র কোরআনুল কারীম থেকে আমি যে সূরাটি নাজিল তেলাওয়াত করেছি, এই সূরাটা নাজিলের সময় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জিন্দেগিতে ওই এলাকায় যখন দাওয়াতি কাজ শুরু করলেন, দাওয়াতি কাজ শুরু করার মাত্র কয়েক মাসের মাথায় এই সূরাটা নাজিল হয়।
কেন? মুত্তাফাকুন আলাইহি হাদিসের ভিতরে বর্ণনা আসছে, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, এই মুহাম্মদ একটা ভুয়া নবী। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, রসুলকে ভুয়া নবী বলা হলো, ভুয়া নবী এবং গণক ঠাকুর বলা হলো, এরপরে বলা হলো জাদুকর। আপনার আমার ইমানে আঘাত লেগেছে না? আরো জোরে বলেন। আচ্ছা, রসুলুল্লাহর নামে কেউ যদি কোনো বাজে কথা বলে, তার দুনিয়ায় বেঁচে থাকার অধিকার আছে? আল্লাহ রসুল বলেছিলেন জীবদ্দশায়, বুখারীর হাদিস খুলল, ও সাহাবীরা, কাব বিন জুহাইর আমার নামে কবিতা লিখে ছাপতেছে, লোকটাকে যেখানে পাও সেখানে উক্তুল, তাকে হত্যা করো, তাকে কতল করো। রসুল বলেছেন, ও বাংলার মুসলমান, আজকে বাংলার জমিনে আমি কোনো দল মত চিন্তা ভাবনা বলছি না, ইমানদার হিসেবে, মুসলমান হিসেবে আপনার কাছে প্রশ্ন ছুড়ে দিতে চাই। বিগত 17 বছর আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, অনেক সময় দেখতাম কেউ যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে কথা বলতো, তাকে গ্রেপ্তার করা হতো। শেখ হাসিনার নামে কথা বললে তাকে রিমান্ডে নেওয়া হতো, ডিজিটাল কালো আইনে গ্রেফতার করা হতো, তথ্য প্রযুক্তি আইনে মামলা করা হতো। বর্তমানে গত কয়েকদিন আগে এদেশের আরেকজন প্রখ্যাত রাজনীতিবিদ তারিক রহমানের নামে ব্যক্তি ব্যঙ্গ করার কারণে আরেকজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অসুবিধা নাই, দেশের জন্য যারা নিবেদিত প্রাণ রাজনৈতিক ব্যক্তিবর্গ, তাদেরকে নিয়ে অপবাদ মিথ্যা কথা কেউ বললে তাদের বিচার হোক, সেটাও আপনাদের ব্যাপার, আমাদের তাও আপত্তি নাই। আপনি এবার বলেন তো, আপনার তারেক রহমান, আপনার শেখ মুজিব, আপনার বেগম খালেদা জিয়া, আপনার শেখ হাসিনা, আপনার গোলাম পরোয়ার, আপনার অন্যান্য নেতা, তাদের মর্যাদা বড় না রসুলুল্লাহর মর্যাদা বড়? রসুলুল্লাহর সাথে কারো কোনো তুলনা হয়? তাহলে বাংলার জমিনে থেকে যারা আল্লাহর বিরুদ্ধে গালি দেয়, আল্লাহর রসুলের বিরুদ্ধে গালি দেয়, বাংলার জমিনে মুসলমান দাবি করতে হবে, এই বাংলাদেশে টুডে অর টুমরো যারাই সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে, আপনার রাজনীতি আপনি করুন, কিন্তু রসুলের নামে কটূক্তি করলে, আল্লাহর নামে কটূক্তি করলে, ওই কুলাঙ্গারের বাচ্চাকে ধরে বাংলার জমিনে প্রকাশ্যে শাহবাগে কেরানি বাসায় ফাঁসি দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে এখান থেকে 25 দিন আগে এদেশের একজন প্রখ্যাত বাউল, নাম আবুল সরকার, আমি তার নাম দিয়েছি আবাল সরকার। এ আবুল সরকার আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে। কি বলেছে? বলেছে আল্লাহর কথার আগাও পাই না, পাছাও পাই না। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর কথার আগাও পায় না, পাছাও পায় না, আল্লাহর এক জবানে 4 কথা। আচ্ছা, চেয়ারম্যান সাহেবকে যদি রাস্তায় ডেকে ওনার কোনো ভোটের পরে বলে, চেয়ারম্যান সাহেব আপনার জবানে এক কথা, এক জবানে 3 কথা, 2 কথা, 4 কথা বলা লাগবে না, আপনার এক জবানে 2 রকম কথা কেন? এটা বললে ওনার রাগ হবে না? আর যদি সুযোগ হয় তাহলে ঘা একখানা না মেরে বসে থাকতে পারবে না, আপনাকে বললে আপনার মেজাজ গরম হবে। মুসলমান, সেই আল্লাহর বান্দা হয়ে আপনার সামনে যদি কেউ বলে আবুল সরকারের মতো আল্লাহর এক জবানে 4 কথা, আল্লাহর কথার আগাও পাই না, আমার ব্যক্তিগত মতে মুসলমান হিসেবে বর্তমান বাংলাদেশে এ ধরনের কুলাঙ্গারদেরকে মব বলেন আর যাই বলেন, হিসাব বাইরে আল্লাহর বিরুদ্ধে কথা বলা হলে দলপাটি দেখা হবে না, জুতা পেটা করে তাকে হত্যা করা উচিত বাংলার জমিনে। এরপরে এই কথা বলার পরে যখন পুলিশ তারে গ্রেপ্তার করলো, আইনি কাজ আইনের মতো করে হবে, এদেশের কয়েকজন রাজনীতিবিদ তাদের পক্ষে ধামা ধরেছে। আমার মনে হলো এ ধরনের রাজনীতিবিদদেরও জুতা পেটা করে রাস্তায় তাদেরকে ধোলাই করা উচিত। ভোট আপনি করেন, রাজনীতি যে দল পার্টি আপনি করেন, ওটা নিয়ে আমার মাথা ব্যথা নাই, আপনার স্বাধীনতা। কিন্তু আল্লাহর বিরুদ্ধে কথা বলার পরে আবাল সরকার যখন গ্রেপ্তার হয়েছে, আপনি তার পক্ষে কথা বলেছেন, আল্লাহ দ্রোহী আপনি, আপনার মতো কুলাঙ্গার নেতার জানাজা পড়া উচিত না। রাগ করেছেন আপনারা? ইমানের ব্যাপারে এই কথা শুনে যদি কারো রাগ হয়, আপনার ইমান নাই, আপনি উঠে যেতে পারেন। আপনি স্বঘোষিত মুরতাদের পক্ষ নিয়েছেন। মুসলমান 3000 লোক মঞ্চে প্যান্ডেলে দরকার নাই, 300 মানুষ হবে। সেই 300 মানুষ যদি ইসলামের পক্ষে থাকতে পারে, বদরের মতো আবার বিজয় আসবে, কোরআন এই দেশের শাসনের জায়গায় বসবে। কথা বলেন ঠিক কিনা? আসুন এবার রসুলুল্লাহর জীবনে, রসুল হেঁটে যাচ্ছেন, আবু জাহেল বলল মোহাম্মদ একটা ভুয়া নবী। লোকজন বলল মোহাম্মদের মতো এত ভালো মানুষ তো কাউকে দেখি নাই, কেন ভুয়া নবী? ডাক দিয়া আবু জাহেল বলল, দেখো মোহাম্মদের উপরে আল্লাহ রাগ করেছে। আর নাউজুবিল্লাহ বলেন, এই কথার একটা সততা আছে। কেমন? ও যুক্তি দিল মোহাম্মদের উপরে আল্লাহ রাগ করেছে, জিব্রাইল আসে না, কোরআন নাজিল হয় না। আসলে সেই সময় মুত্তাফাকুন আলাইহি হাদিস বর্ণনা করে যে
ওই সময় রসুলের উপরে পরীক্ষাবশত আল্লাহ জিবরাইল আমিনকে পাঠানো কিছুদিন বন্ধ করেছিলেন। এই সুযোগটা তারা গ্রহণ করলো, ডাক দিয়ে বলল মোহাম্মদের উপরে যেহেতু জিবরাইল আসে না, তাহলে আল্লাহ মনে হয় মোহাম্মদের উপরে খেপে গেছে, আল্লাহ বোধহয় মোহাম্মদের নমিনেশনকারী নিছে, এরকম চিন্তা করলো। ডাক দিয়ে বলতেছে এই মোহাম্মদ একজন ক্ষমতা লোভী নবী, সুতরাং তোমরা মোহাম্মদের কেউ অনুসরণ করো না। রসুল এই কথা শুনে মনের উপরে, কারণ রসুল জীবনেও ক্ষমতা লোভী ছিলেন, আরো জোরে বলেন ছিলেন না। রসুলের কথা শোনার পরে মন খারাপ করে যখন রাস্তা দিয়ে হেঁটে আসতেছেন আমার প্রিয় ভাইরা, হঠাৎ করে আল্লাহ রসুল দেখলেন আকাশের উপরের অংশের দিকে মাঝখানের দিকে একটা চেয়ারের উপরে ঝুলন্ত অবস্থায় জিবরাইল আমিন বসে আছেন। নবীজি জিবরাইল আমিনকে ঝুলন্ত অবস্থায় আকাশে বসা দেখে বিশ্ব নবীজি ভয় পেয়ে গেলেন, মনের ভিতরে অনেকটা আতঙ্ক এবং কষ্ট নিয়ে বাড়ির ভিতরে চলে আসলেন। ডাক দিয়ে বললেন বিবি রে খাদিজা, তোমার কাছে যদি কোনো কাপড় থাকে, কাতা থাকে, কম্বল থাকে রে খাদিজা, আমাকে তাড়াতাড়ি করে জাম্মিলুনি, আমাকে তাড়াতাড়ি করে ঢেকে দাও, আমাকে চাদর দিয়া কাপড় দিয়ে ঢেকে দাও, আমি বড় ক্লান্ত, আমি ভয় পেয়ে গেছি। বিশ্ব নবীজি রাহমাতাল লিল আলামিন এবার যখন কাপড়ের নিচে শুয়ে পড়েছেন, এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন জিবরাইল দেরি, তালা চলে যাও তাড়াতাড়ি, আমার হাবিব তোমাকে ওই মাঝ আকাশে সিয়ারের উপরে ঝুলন্ত অবস্থায় দেখে প্রচন্ড ভীত প্রকম্পিত হয়েছেন। ওগো জিবরাইল, আমার নবীর উপরে এই সূরাটি নাযিল করে আমার নবী রাহমাতাল লিল আলামিন প্রচন্ড হতাশা, ওই হতাশাগ্রস্ত নবীকে একটু সান্ত্বনা দিয়া দাও। এমন সময় জিবরাইল আমিন আসলেন, আল্লাহর নবী তখন কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছেন। বিশ্ব নবী ডাক দিলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ওগো নবীজি কম্বল আবৃত নবী, দাসসারা থেকে মুদ্দাসসির, ওগো কম্বলের তলায় শুয়ে থাকা নবী, কাঁথার নিচে শুয়ে থাকা নবী, আপনি ভয় পেয়ে কাঁথার তলায় ঘুমায় যাওয়া যাবে না, বরং আপনি কালিমার পতাকা উড্ডীন করার জন্য জমিনে আসছেন। ওগো নবীজি আপনি এখান থেকে উঠে চলে যান, কুম ফাআনজির, আপনি উঠে দাঁড়ান, রাব্বাকা ফাকাব্বির, কুম ফাআনজির, উঠে দাঁড়ান এবং নজর করে দেখেন। কোথায় নজর করে দেখবেন? যেই সমস্ত জায়গায় আল্লাহর বিরুদ্ধে কথা হয়, যেই সমস্ত জায়গায় ইসলামের বিরুদ্ধে কথা বলা হয়, যেই সমস্ত জায়গায় আপনার নামে বিশুদ্ধার করা হয়, ওই নাস্তিকদের সামনে, মুরতাদ কাফের বেঈমানদের সামনে গিয়া রাব্বাকা ফাকাব্বির আপনার আল্লাহর নামের স্লোগান দেন। কার কথা? কার কথা? আল্লাহর কথা। আপনার আল্লাহর নামে স্লোগান দেন। আমার ভাইরা, বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন এ কথা বলেছেন। এবার বিশ্বনবী উঠে দাঁড়ালেন আবু জাহেল উতবা সাইবাদের বিরুদ্ধে গিয়া স্লোগান দেবেন। এবার একটা প্রশ্ন, আবু জাহেল উতবা সাইবা ওলীদ বিন মুগীরা আজকে নবীকে দেখতে পারে না, কিসের কারণে? জোরে বলেন। অথচ নবী যেদিন জন্মগ্রহণ করেছেন, আপনারা 1000 বার শুনেছেন, আল্লাহ নবীর জন্মের খবর শুনে আবু লাহাব রসুলের আপন চাচা 3টা উট জবাই করেছিল। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 3খানা উট জবাই করেছে। আচ্ছা বলেন তো, যেই লোকটা আবু লাহাব রসুলের জন্মের খবর শুনে 3টা উট জবাই করেছে, ওই লোকটা রসুলের চাচা না বাবা? হ্যাঁ জোরে বলেন চাচা। আচ্ছা আমাদের দেশেও তো চাচা আছে। এখন যদি রাত 3টার সময় শীতের রাত্রিতে কোনো চাচা শুনে আর একটা ভাইপো হয়েছে, চাচা দেখতেও যাবে না ঠান্ডার ভয়তে। অথচ রসুলের চাচা 3টা উট জবাই করছে। 3টা উট মানে হলো বাংলাদেশের 30টা গরুর সমান গোস্ত। খেলা কথা। এইবার হিসাব করে দেখেন, আমাদের দেশের চাচারা উল্টো কাজ করে। ভাই মারা যাওয়ার, নবীর বাবা যেহেতু 6 মাস আগে মারা গেছে, আমাদের দেশে চাচা আছে। একটুখানি মাস্টার সাউন্ডটা বাড়াই দেন তো ভাইজান। আলহামদুলিল্লাহ, আপনার সাউন্ড কোয়ালিটি খুব ভালো। মাস্টারটা বাড়াই দেন চ্যানেল থেকে হালকা। আলহামদুলিল্লাহ মাস্টার, হ্যাঁ জাযাকাল্লাহ, শুকরিয়া। আমার সম্মানিত ভাইরা, বাংলাদেশে এমন চাচাও আছে, ভাই মারা যাওয়ার 6 মাস পরে যদি শোনে আবার সেই মরা ভাইয়ের বউয়ের পেট থেকে আর একটা ছেলে হয়েছে, চাচা মনে মনে ভাববে, হায় হায় এখন আবার নতুন আর একটা ভাইপো হয়েছে। এই ভাইপো তো মাঠের জমি, বাড়ির জমি, বিলের জমি, ঘাটের জমির মালিক হয়ে যাবে। এইবার চাচা মনে মনে ভাবে, এই ভাইস্তাকে সেনা হওয়ার আগে, বয়স্ক হওয়ার আগে তার জমি কেমনে ভাগি দেওয়া যায়। এবার উকিলদের টাকা খাওয়াইয়া পুরানো রেকর্ড নিজের নামে করিয়া ভাইনা ভাইস্তা ভাইপোদের জমি ফাঁকি দেয়। এমন চাচা মামা খালু ডুমুরিয়ার জমিনে মোটে নেই। হ্যাঁ, আরো
জোরে বলেন। এই ডাকাইতে আমি শুধু বাংলাদেশে না, ডুমুরিয়াতে না, আমি ইন্ডিয়াতে 5টা 4টা রাজ্যে কন্টিনিউ প্রোগ্রাম করি। গত বছর ডিসেম্বরের আমার এই ডুমুরিয়াতে গত বছরও বড় মাহফিল ছিল মেন রোডের পাশে। আমি সে মাহফিলে আসতে পারিনি, আগে থেকে নিষেধ করে দিয়েছিলাম। পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, এপাশ থেকে মোটামুটি একেবারে উড়িষ্যা পার হয়ে মাঝখান দিয়ে বিশাখাপট্টনম, চেন্নাই পর্যন্ত যাতায়াত করি। আপনারা বলতে পারেন চেন্নাইয়ের ভাষা তো, তামিল ভাষা তো হলো সড্ডুম ভুটুম খাটুম ভুটুম, আপনি কেবা করে ওয়াজ করেন না, আমি ওই ভাষায় ওয়াজ করি না। ওয়েস্ট বেঙ্গলের মানুষেরা, জমিয়তের ভাইয়েরা ওখানে থাকেন, ওখানে ওনারা এরকম সেমিনার প্রোগ্রাম করেন গ্রাউন্ডসের ভিতরে, সেখানেও আমি কথা বলেছি। এই জমি চোর এ সব জায়গায় পাইছি, জমির আইল কাটা লোক যেখানে আছে সেখানে শান্তি ঠিক মতো থাকে। আর জোরে বলেন থাকে না। আসুন, মূল কথা হলো রসুলের জন্মের পরে আবু লাহাব খুশি হয়ে 3টা উট জবাই দিয়েছে। আবার আবু জাহেল, সেও রসুলের ব্যাপারে এত বেশি পজিটিভ ছিল, একদিন রাতের বেলা আবু লাহাব বাড়ির মধ্যে গিয়া বলে আবু জাহেল, তখন তার নাম কিন্তু আবু জাহেল ছিল না, তখন তার নাম ছিল ওমর ইবনুল হিশাম। আমার ভাইরা, রসুলের বয়স তখন 8 বছর। আবু তালিব ডাক দিয়া বলে আবু জাহেলকে, এ ভাই, আমাদের ভাতিজা মোহাম্মদ বিন আব্দুল্লাহ অসুস্থ, চিকিৎসা করার টাকার দরকার নেই। আবু জাহেল বলতেছে ভাই আবু তালিব রে, আমাদের ভাইপো কলিজার মোহাম্মদ বিন আব্দুল্লাহ আমাদের এত সুন্দর একটা নিয়ামত ওই আকাশের মালিকের পক্ষ থেকে। আমাদের যখন মন খারাপ থাকে, মোহাম্মদের চেহারার দিকে তাকালে আমাদের মনের সকল ক্লান্তি দূর হয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে বলতেছে, মোহাম্মদ অসুস্থ তা হবে না, মোহাম্মদের যত টাকা দরকার চিকিৎসার জন্য কারোর দেওয়া লাগবে না, আমি আবু জাহেল দিয়া দেব। কিছুদিন পরে নবী যখন যুবক হয়ে গেছেন, ওই ইয়ামেন থেকে একদল বাদশা এসে বলতেছে, আবু জাহেল ওরফে আবুল হেকাম, তুমি নাকি তোমার একজন ভাইপো আছে নাম মোহাম্মদ বিন আব্দুল্লাহ, অনেক সত্যবাদী ব্যক্তি। আবু জাহেল বলল, মোহাম্মদ শুধু সত্যবাদী না, ওয়াদাইনাহু হাদা মুহাম্মাদুনা আল আমিন, ওয়াদাইনাহু, মোহাম্মদ আমাদের ভিতরে সবচাইতে সত্যবাদী লোক, আর মোহাম্মদের উপরে আমরা সবাই রাজি খুশি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আবু জাহেল রসুলের উপরে খুশি রাজি ছিল, আবু লাহাবও ছিল, আবু তালিবও ছিল, সবাই রসুলের উপরে রাজি খুশি ছিল। কিন্তু যখনই রসুল এই কোরআন থেকে তেলাওয়াত করে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন প্রতিষ্ঠা করা যাবে না, আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না, আল্লাহর আইন দিয়া দেশ চলতে হবে, আল্লাহর আইন দিয়া মক্কা চলবে। ও চাচা, তোমাদের মাথা দিয়া বানানো চুরিদারি সিস্টেম করা বা রসের কি বলে রোডের বদলে বাঁশ দেওয়া আইন এই সমাজে আর চলবে না। যখনই নবীজি বলেছেন লা ইলাহা, নেই কোনো আইনদাতা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, এ কথা বলার সাথে সাথে ওরা বুঝতে পেরেছে মোহাম্মদ যখন আমাদের সামনেই বলতেছে, আমরা দেশের বড় বড় রাজনীতিবিদ, আমাদের সামনে বলতেছে আমাদের আইন চলবে না, আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে হবে। সুতরাং আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে দেওয়া যাবে না, কারণ আল্লাহর কোরআন, আল্লাহর আইন, আল্লাহর কোরআন দিয়া দল, দেশ, সংসদ পরিচালিত হলে আমাদের আর চুরি করার সুযোগ থাকবে না। কথা বলে না, আরো জোরে বলেন। আমাদের আর বেপর্দা মেয়েদের সাথে মেলার নামে নষ্টামি করতে পারবো না, যাত্রা প্যান্ডেলের নামে, পুতুল নাচের নামে অর্ধ উলঙ্গ মেয়ে ডান্স আর দেখতে পারবো না। এই চিন্তা করে তারা যেমন রসুলের কালিমার উপরে আক্রমণ করেছিল, বিশ্বনবীকে গালি দিয়েছিল, কটাক্ষ করেছিল, আজও সারা পৃথিবীতে কোরআন ক্ষমতায় গেলে, আলেম ওলামা ক্ষমতায় গেলে বাংলার জমিনে চুরি করা সম্ভব হবে না, ডাকাতি করা সম্ভব হবে না। তাই তারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান পর্যন্ত গ্রহণ করে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, আসুন তাহলে এই চিন্তা আর ওই চিন্তা কারোর সাথে মিলে গেলে আপনি বিচার করবেন আপনি কোন দিকে থাকবেন, ওটা আমার কথা না। কথা হলো আল্লাহ নবীর উপরে আল্লাহ পাক কি এমন আইন জারি করলেন যেই 4টা ভুল করলে নির্ঘাত জাহান্নামে যাবে। সেই আলোচনা করার আগে আল্লাহর নবীর জীবনের একটা চমৎকার ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আপনারা কি রাজি আছেন ভাই? নারায়ে তাকবীর। আসুন, এবার নবীজির বয়স যখন 24 বছর, জোরে বলেন কত বছর? আরো জোরে বলেন কত বছর? 24 বছর বয়স। আল্লাহর নবীজি একদিন রাস্তায় বের হয়েছেন একটা কাজের সন্ধানে।
চাকরি, যুবকেরা চাকরি খোঁজে না, এরকম চাকরি খোঁজার সন্ধানে বের হয়েছেন। একজনে ডাক দিয়ে বলে, মোহাম্মদ রে, মক্কায় এখন দুর্ভিক্ষ চলে, তোমার চাকরি দেওয়ার কোনো লোক নেই, তবে মক্কা শহরের বাইরে একজন মহিলা ধনাঢ্য ব্যক্তি আছে, নাম সাফিয়া, ওই মহিলার কাছে যাও, তার ব্যবসায় একজন সত্যবাদী ম্যানেজার দরকার। বলেন, রসুলের চাইতে সত্যবাদী আর কি কেউ আছে? আরো জোরে বলেন আছে? লোকটার কাছে যখন আল্লাহর নবী গেলেন, ওই মহিলা ডাক দিয়ে বলে, মোহাম্মদ বিন আব্দুল্লাহ, তোমার নাম যশ খ্যাতি শুনেছি, তুমি সত্যবাদী, তুমি কর্মঠ, তুমি দক্ষ একজন ব্যক্তি। ও মোহাম্মদ, তোমাকে আমার ব্যবসার ম্যানেজার নিযুক্ত করলাম, পার্টনার নিযুক্ত করলাম। আমার ব্যবসার প্রথম অ্যাসাইনমেন্ট তোমার জন্য, আমার দাসী মাইসারাকে সাথে করে নিয়ে মক্কা থেকে বাইরে সিরিয়ায় চলে যাও। সিরিয়া থেকে 45 দিনের একটা ব্যবসা পরিচালনা করে চলে আসো। লাভ লোকসান যতটুকু হবে তার উপরে তোমার বেতন বোনাস দেওয়া হবে। আল্লাহর নবী চলে গেলেন, 45 দিন পরে ব্যবসা করে ফেরত আসলেন। ফেরত আসার সাথে সাথে বিশ্বনবীজি এবার ওই মহিলা মালিকের কাছে তার হেফাজত, তার মহিলা মালিকের কাছে তার হিসাব দেওয়ার জন্য আল্লাহ পাকের নবীজি ওই মহিলার বিল্ডিংয়ের বাড়ির দোতলার ছাদে উঠতে যাবেন। এমন সবাই খেয়াল করে শুনলেন, উপরে 2 জন মহিলা গল্প করতেছে। কয়জন মহিলা? ডাক দিয়ে বলতেছে, মাইসারা, আমি উপরে যাব না। কেন যাব না? কয়, উপরে তোমার মালিক এমনিতে মহিলা, অপরিচিত টাইপের মানুষ, আর আরেকজন মহিলা তার সাথে গল্প করতেছে, আমি তার কাছে, তার সামনে, অপরিচিত মহিলার সামনে যেতে চাই না। তুমি তো জানো অপরিচিত মহিলাদের সামনে গেলে আমার একটু লজ্জা লাগে, আমি নিজের ভিতরে একটু আনইজি ফিল করি, আর তোমার সাথে তো এতদিন চলাফেরা করেছি, তুমি হিসাবটা বরং নিয়ে যাও, তোমার মালিকের কাছে দিয়ে দাও। এবার মাইসারা বলতেছে, ও মুহাম্মদ, উপরে বিল্ডিংয়ের দোতলায় আমার মালিক সাফিয়ার সাথে যে মহিলা গল্প করে, ওই মহিলা আমার মালিকের স্বামীর বোন, মানে ননদ। স্বামীর বোনকে কি বলে? আরো জোরে বলেন, ননদ। এ কথা বলার পরে নবীজি ডাক দিলেন, তোমার মালিকের ননদ হোক আর যাই হোক, অপরিচিত মহিলার সামনে আমি যাব না, তুমি হিসাব নিয়ে যাও। এইবার মাইসারা গিয়া দরজায় টোকা মেরেছেন, দরজা খুলে গেল। দরজা খুলে যাওয়ার সাথে সাথে ওই সাফিয়া ডাক দিয়ে কয়, মাইসারা, একলা কেন আসলে? মোহাম্মদ বিন আব্দুল্লাহ কোথায়? কয়, মোহাম্মদ বিন আব্দুল্লাহ নিচে আছে। কয়, ব্যবসার খবর কি? কয়, ব্যবসার খবর হলো তোমার ব্যবসার এবার অনেক ভালো উন্নতি হয়েছে। কয়, কেমন লাভ হলো? কয়, ও মালিক, তোমার ব্যক্তিগত জীবনে বিগত দিনে যত টাকার, যতবার ব্যবসা করেছো আমি যতটা জানি, সব ব্যবসায় যত টাকা লাভ হয়েছে এক জায়গায় হিসাব করে এইবার দেখা গেল মোহাম্মদ বিন আব্দুল্লাহর দক্ষ পরিচালনা আর সততায় আগের চাইতে 8 গুণ বেশি লাভ হয়েছে। এখন মালিক খুশি, এই ডাক দাও, মোহাম্মদকে ডাবল বেতন, ডাবল বোনাস দেব। কিন্তু মাইসারা বলতেছে, মালিক, কিন্তু মোহাম্মদ বিন আব্দুল্লাহ তোমার ঘরে আসবে না। কেন আসবে না? রে মালিক, তুমি তোমার ননদের সাথে গল্প করতেছো, 2 জনে হাসাহাসি করতেছো, আড্ডা মারতেছো, ননদ ভাবির আড্ডার আওয়াজ নিচে চলে যায়, আর মোহাম্মদ একজন আশ্চর্য যুবক, অপরিচিত মহিলাদের সামনে যেতে চায় না। আর ডুমুরিয়ার শিবপুর এলাকার ছেলেরা মহিলা কলেজের সামনে অপরিচিত মেয়ে দেখলে অটোমেটিক কবি রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ডাক দিয়ে বলতেছে, মোহাম্মদ অপরিচিত মহিলাদের সামনে যেতে চায় না। এইবার পাশে যে ননদ আছে, বলেন তো সেই ননদের নাম কি? এতক্ষণ বলছি নাকি আমার ভাইরা? ননদের নামটা বলবো যখন, মোহাম্মদ আর ভালোবাসার যদি হয় সুবহানাল্লাহ একসাথে জোরে বলবেন তখন। আমার ভাইরা, এইবার পাশে যে ননদ বসেছিল, ননদ ডাক দিয়ে বলতেছে, ভাবি, এই মক্কা শহরে মোহাম্মদ বিন আব্দুল্লাহর মতো এত ভালো চরিত্রের যুবক আছে, যেই ব্যক্তি অপরিচিত মহিলাদের সামনে যে নিজের বেতন চাইতেও লজ্জা করে। ওগো ভাবি যান, ওই মোহাম্মদ বিন আব্দুল্লাহকে একটু দেখতে আমার মনটা বড় চায়। যেই ননদ, যেই মহিলাটা বলেছে মোহাম্মদ বিন আব্দুল্লাহকে দেখতে আমার মনে চায়, ওই মহিলাটা দুনিয়ার কোনো সাধারণ মহিলা না। ওই মহিলার নাম উম্মুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আসতে বললে ঘটনায় কিনে থেমে যাবে, জোরে বলেন, আরো জোরে বলেন। আমার সম্মানিত ভাইরা, এইবার খাদিজাতুল কুবরা যখনই বললেন
ভাবে মোহাম্মদকে একটু দেখতে বড় মনে চায়। ভাবি তাড়াতাড়ি হাতখানা ধরে ঘরের বাইরে চলে আসলেন, ডাক দিয়ে বললেন, ও খাদিজা, ওই যে দেখো রাস্তার উপরে দাঁড়িয়ে আছে, পাথরের উপরে দাঁড়িয়ে আছে, ওইটাই মোহাম্মদ বিন আব্দুল্লাহ। খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলেন, এই জগৎবাসী, আমি খাদিজাতুল কুবরা প্রথম যেদিন মোহাম্মদ বিন আব্দুল্লাহ চেহারার দিকে লক্ষ্য করলাম, আমি তাকায় দেখলাম গনগনে সূর্য। আমাদের বাংলাদেশে তাপমাত্রা 25 ডিগ্রি, 15 ডিগ্রি, 20 ডিগ্রি, আর সৌদি আরব জাজিরাতুল আরবে তাপমাত্রা সব সময় থাকে মিনিমাম 35 ডিগ্রি, আমাদের চাইতে ডাবল গরম। পুরো গরমের ভিতরে সমস্ত মরুভূমির পাথর আগুনের মতো গরম হয়ে গিয়েছে। খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলেন, জগৎবাসী, আমি তাকায় দেখলাম ওই পাথরের উত্তপ্ত গনগনে পাথরের উপরে মোহাম্মদ বিন আব্দুল্লাহ দাঁড়িয়ে আছে, কিন্তু মোহাম্মদ বিন আব্দুল্লাহর চেহারার ভিতরে কোনো ক্লান্তির ছাপ নাই। আল্লাহু আকবার। আমি এবার মোহাম্মদের পাও থেকে মাথা পর্যন্ত, মাথা থেকে পাও পর্যন্ত দেখতে লাগলাম। এবার হঠাৎ করে কে যেন আমার অন্তরে ডাক দিয়েছে, খাদিজা। ওরে মোহাম্মদের পা থেকে মাথা পর্যন্ত তাকাইয়া অবাক হয়েছ। যদি অবাক আরো বেশি হতে চাও, আসমানের দিকে তাকাও। আল্লাহু আকবার। খাদিজাতুল কুবরা বলেন, জগৎবাসী, আমি খাদিজা যখন আসমানের দিকে তাকালাম, আমি তাকায় অবাক হয়ে দেখলাম এক খণ্ড আসমানের মেঘ এসে মোহাম্মদের মাথার উপরে ছায়া দান করে আছে। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। ওই কপালে চুমু দিতাম, ওই কদমে, ওই ললাটে চুমু দিতাম, চরণ ধুলি মাখতাম গায়ে। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। জোরে বলেন মারহাবা। আমার সম্মানিত ভাইরা, এইবার সমস্যা হলো, খাদিজাতুল কুবরা বিশ্ব নবীর এই অবস্থা দেখে ঘরের ভিতরে চলে গেলেন। ঘরের ভিতরে যায় দরজা দিয়েছেন, আর দরজা খোলে না। এই দৃশ্য দেখতে পাইছে ভাবি। ভাবি এবারে এসে ডাক দিয়ে বলে, ননদিনী খাদিজা, মোহাম্মদকে দেখার পর থেকে তুমি কারোর সাথে ঠিকমতো কথা বলো না, আমাদের সাথে ওঠা বসা বন্ধ করেছ, ঠিকমতো খাবার দাবার খাও না, কারণটা একটু জানতে চাই। খাদিজাতুল কুবরা ডাক দিয়ে কই, ভাবি, তোমার কাছে আমার একটা দাবি হলো, তুমি যেই মোহাম্মদকে তোমার কাজের ম্যানেজার বানাইছো, তোমার ওই ম্যানেজারকে তোমার চাকরি থেকে বরখাস্ত করে দাও। নবীজির ব্যাপারে কথা শোনার পরে এইবার সাফিয়া বলল, কি আজব কথা, মোহাম্মদের মতো এত কর্মঠ এবং সৎ একজন ব্যক্তি এই সমাজে খুঁজে পাওয়া যাবে না, মোহাম্মদকে চাকরি থেকে বাদ দেব, কি কারণে জানতে চাই। খাদিজা বলল, না, মোহাম্মদকে চাকরি থেকে বাদ দিয়ে তোমার ক্ষতি করব না, মোহাম্মদ তোমার ব্যবসাও দেখবে, আর আমার ব্যবসা হলো এই মক্কার সবচাইতে বড় ব্যবসা, আমার টাকার সাথে কারোর টাকা পাল্লা দেওয়া যায় না, সুতরাং আমার ব্যবসার প্রধান ম্যানেজার হিসেবে মোহাম্মদের নিয়োগ আমি অটোমেটিক দিয়ে দিলাম। এইবার নবীজি চাকরি নিলেন খাদিজা। ইত্যাবসারে 1 বছর ব্যবসা পরিচালনা করলেন। নবীজির বয়স বলেছিলাম 24 বছর, 1 বছর পরে নবীর হলো 25, আর খাদিজার বয়স 39। আমার ভাইরা, এখান থেকে 10 সেকেন্ড পেছনে যাব। এর আগে খাদিজার বিয়া হয়েছে 2 বার। জোরে বলেন কয়বার? 2 বারের প্রথম যে লোকটার সাথে বিয়া হয়েছে, ওই লোকটা কোটিপতি ছিল সমাজের। লোকটা যখন মারা গেল, ওই লোকটা মারা যাওয়ার আগে ডাক দিয়ে বলে, খাদিজা, আমার কোনো আপনজন নাই, আমার ভাই নাই, বোন নাই, আমার এই সম্পত্তি কে দেখবে? আমি মারা যাব, আমার সমস্ত সম্পত্তি তোমাকে দিয়ে দিলাম, তুমি ভালো কাজে খরচ করবা। লোকটা মারা গেল, সমস্ত টাকার মালিক খাদিজা। 3 মাস পরে আবার একটা বিয়ে হয়েছে, অথবা 1 বছর পর আবার যখন বিয়ে হয়েছে, দ্বিতীয় স্বামী মারা গেছে 3 সপ্তাহ পর। তাহলে কয়টা স্বামী? ওই দ্বিতীয় স্বামীরও অনেক টাকা ছিল, সেটাও খাদিজাকে দিল। খাদিজা তার বাবার কাছ থেকে পৈতৃক সম্পত্তি অনেকটাই পেল। সব মিলে এবার হিসাব করে দেখা গেল মক্কার সমস্ত ব্যবসায়ী, সমস্ত কোটিপতির টাকা একদিকে, আর খাদিজার টাকা একদিকে। সবার টাকার পাল্লা ভারী হয় না, খাদিজার টাকার পাল্লা তাদের চাইতে ভারী হয়ে যায়। এইবার এই খাদিজাতুল কুবরা এত টাকার মালিক, এইটা দেখে এইবার আবু জাহেল সিরাত ইবনে হিশাম একটু শুধু পয়েন্টটা লিখেছে, ইতিহাসের এবং সিরাতের অনেকগুলো কিতাব এক জায়গায় করে, এই লেখাগুলো এক জায়গায় করা। আবু জাহেল গোপনে
চিঠি পাঠালো, ডাক দিয়া বলল, ও খাদিজার বাবা খুয়াইলিদ, যদি তুমি কিছু মনে না করো, তোমার মেয়ের তো 2টা স্বামী মারা গেছে, এখন শেষমেশ আর এলাকার মেয়ে বাইরে বিয়ে দিয়ে লাভ কি, মেয়েটা আমার কাছে বিয়ে দাও। এইবার বলেন তো, আবু জাহেলের কি খাদিজার প্রতি লোভ না টাকার প্রতি? আরো জোরে বলেন। যদিও খাদিজার চরিত্র ভালো, খাদিজা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মহিলা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে জিবরাইলের মাধ্যমে সালাম দিয়েছিলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার হিসাব করেন, তাহলে আবু জাহেল খাদিজার এই ব্যক্তিত্ব দেখে তার বিয়ে করার প্রস্তাব দেয় নাই টাকার লোভে। বর্তমান সমাজেও মেয়ে নামাজ পড়ে কি পড়ে না, জামাই অথবা ছেলে নামাজ পড়ে কি পড়ে না, নেশা করে কি করে না, এটা না দেখে যারা টাকার লোভে পাত্র পাত্রীর হিসাব করে, ওরা আবু জাহেলের খারাপ প্রভাব। আরো জোরে বলেন ঠিক কিনা? এইবার ওয়াজ কিন্তু ডাক দিকে আসবে, চিন্তা করবেন না, আরো ভালো সামনের দিকে যাচ্ছে। এবার খাদিজাতুল কুবরা ডাক দিয়ে কয়, আব্বা আমার বিয়ে করার জন্য কে লোক পাঠাইছে? কয় আবু জাহেল ও ওলীদ বিন মুগীরা, কি বলে ওমর ইবনুল হিশাম পাঠাইছে। খাদিজা কয়, আব্বা আমি জীবনে বিয়া করতে চাই না, আমার 2টা স্বামী মারা গেছে, এখন আবার নতুন করে বিয়া করে ঝামেলা করতে চাই না, যতদিন বেঁচে থাকবো আমি খাদিজা আর বিয়া করব না। এইভাবে 7 বছর কেটে গেছে, ওদিকে 32 বছর বয়সে তার দ্বিতীয় স্বামী মারা গেছে, মোট হলো 39 বছর। এই 39 বছর এর মধ্যে 7 বছর সে ওয়াদা করেছে আমি আর বিয়ে করব না। কত পাত্র আসে, ওলীদ বিন মুগীরা পাত্র পাঠায়, লোক পাঠায়, আবু জাহেল চিঠি পাঠায়, কারোর পাত্রের ঘটকের ডাকে খাদিজা সাড়া দেয় না। আজকে নবীজিকে দেখে এইবার তিনি তার ব্যবসায় নবীজিকে নিয়োগ দিয়েছেন। 1 বছর পরে খাদিজার বয়স 40, নবীজির বয়স 25। এমন সময় খাদিজাতুল কুবরা আপন চাচতো বোন নাফিসার মাধ্যমে রাসূলুল্লাহর কাছে সরাসরি বিয়ের প্রস্তাব দিলেন। আরো জোরে বলেন। নবীজি লজ্জায় মুখে মাথায় হাত দিয়ে বাড়ির মধ্যে ঢুকছে, ডাক দিয়ে আবু তালিব কয়, বাবা, ও বাবা মোহাম্মদ, সকালবেলা তোমার চেহারা দেখলাম স্বাভাবিক, এখন তুমি বারবার মুখে হাত দিচ্ছ, লজ্জা পাচ্ছ, কারণটাকে? ডাক দিয়ে কয়, চাচা আমার মালিক খাদিজা আমারে বিয়ের প্রস্তাব দিছে। এইবার নবীজির এই কথা শুনে আবু তালিব দাঁড়িয়ে নবীজির মাথার উপরে হাতখানা দিয়ে বললেন, আবু তালিব আমি তোমার আপন চাচা, আমি বলছি ও মোহাম্মদ, তুমি 25 বছরের টকবগে যুবক, খাদিজার বয়স একটু বেশি, কিন্তু এটুকু আমি বলতে পারি, তোমার মতো মোহাম্মদ, তোমার মতো পুত পবিত্র চরিত্রের মোহাম্মদের জন্য খাদিজার চাইতে উত্তম চরিত্রের মেয়ে আর হতে পারে না। আরো জোরে বলে। নবীজি বললেন, চাচা তাহলে আপনি কি বলতে চান? কয়, হ্যাঁ, আর তুমি রাজি থাকলে আমি খাদিজারে বহুমা বলে রাখতে রাজি আছি। নবীজি বললেন, চলেন। বিয়ে করার জন্য গেলেন। আল্লাহর নবী 2 বার বিয়ে হয়ে স্বামী মারা যাওয়া একজন বিধবা, 40 বছরের পড়ন্ত যৌবনা একজন খাদিজাকে বিয়ে করার সময় তিনি যৌতুক নেন নাই, বরং উল্টা 20টা উট সমান সম্পত্তি দিয়া রসুল খাদিজাকে বিয়ে করেছেন। আর আমাদের সমাজের যুবকেরা বিয়ের সময় গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে বিয়ে করবে, আবার শীতকালে যৌতুকের লেপ তশক না হলে ওর শীতের রাতের ঘুম হয় না। আরো জোরে বলেন ঠিক কিনা? এইবার নবীজি বিয়ে করলেন। আমার মূল আলোচনায় আসার আগে এখানে আর 1-2 মিনিট কথা বলবো। সমস্যা হলো, যখনই ওই আবু জাহেল উতবা সাইবা যারা টাকার লোভে বিয়ে করার আগের থেকে শক পাইতেছিল, ওদের কাছে যখন দারুণ দোয়ায় খবর গেছে, ওরা তখন বলতেছে, ও খাদিজা শেষ পর্যন্ত মোহাম্মদ যে বিয়ে করেছিল না, ও খাদিজা জীবন ঠকে গেছে। মানে যখন পায় না তখন আর তার ব্যাপারে আর নামটাও ঠিক মতো বলে না। প্রিয় ভাইরা আমার, এবার যেই এই কথা রসুলের কানে আসলো, রসুল মন খারাপ করে বাড়িতে আসলো। খাদিজা ডাক দিয়ে বলেন, ও স্বামী, একটু আগে দেখলাম আপনার মনটা ভালো, এখন আপনার চেহারাটা মলিন কেন দেখি আমি? ডাক দিয়া রাহমাতাল লিল আলামিন বললেন, খাদিজা তুমি আমার সাথে বিয়া করে জীবনে নাকি ঠকে গেছো, কথাটা কি সত্যি? কয়, কে বলেছে? কয়, দারুণ্য দোয় মক্কার বড় বড় নেতা, আমার চাচারা মুরব্বীরা আলোচনা করতেছে। আল্লাহর নবীর কথার জবাবে খাদিজাতুল কুবরা বললেন, আপনি বসুন, আমি দেখতেছি। এইবার তিনি একটা চিঠি লিখলেন। চিঠির ভিতরে ভাষা ছিল, খাদিজার পক্ষ থেকে দুপুরবেলা মক্কার সবচাইতে বড় বড় মোড়ল মাতব্বরদেরকে দাওয়াত করা হইল। আবু জাহেল, ওলীদ বিন মুগীরা, উতবা সাইবা মুখ গোবদারিতে তেল মাখতেছে, মনে
মনে মনে ভাবতেছে খাদিজার বিয়ের বউ ভাত খাবো, বড় ব্যবসায়ীর বউ ভাত বাড়িতে আসছে, খাবার দাবার সাজায় রেডি করে রাখছে, ওদের নামে ঠোঁটে লোল এসে গেছে, খাবে। এমন সময় খাদিজাতুল কুবরার সামনে আসলেন, ডাক দিয়ে বললেন, মক্কাবাসী, খাবার এখন খাওয়া যাবে না। ওরা বলতেছে খাবার খাবা না, তাহলে আনলে কেন? খাবার খাবার আগে আমি খাদিজা তোমাদের বিরুদ্ধে একটা অভিযোগ দেব। ওদের চোখ বড় বড়, কি অভিযোগ দিবা? ডাক দিয়ে খাদিজাতুল কুবরা বলে, ও মক্কার নেতারা, তোমরা বলেছো মুহাম্মদ বিন আব্দুল্লাহরে বিয়া করে আমার জীবনটা ধন্য, আমার জীবনটা ঠকে গেছে, আমি নাকি জীবনের তরে বড় ভুল করেছি। রে মক্কাবাসী, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে বিয়া কইরা আমি খাদিজা কি করে ঠকলাম? আমি এখন এই ব্যাপারে আর আমার স্বামীর ব্যাপারে আর মক্কার ইতিহাস ঐতিহ্যের ব্যাপারে আমি এখন তোমাদেরকে প্রশ্ন করব 5টা। জোরে বলেন কয়টা? জোর হলো না? এই 5টা প্রশ্ন, আমার 5টা প্রশ্নের এক এক করে তোমরা 5 জন বড় বড় নেতা উত্তর দেবা, এবং উত্তর দেওয়ার পরে এই উত্তরগুলো যদি আমার স্বামী মুহাম্মদ বিন আব্দুল্লাহ আর আমার পক্ষে হয়, তাহলে আজকে তোমাদের নাকে খত দিয়ে বলে যেতে হবে, আমার স্বামী মুহাম্মদ বিন আব্দুল্লাহকে বিয়ে করে আমি ঠকে গেলাম না যেতে গেলাম। এইবার খাদিজাতুল কুবরার কথা শুনে সবার গালের ভিতরে মাছি যায়, না জানি কি প্রশ্ন করে। ওরা জানে খাদিজা খুব বুদ্ধিমতী মেয়ে, তার মেধা অনেক ভালো। এইবার এক এক করে খাদিজাতুল কুবরা ওই 5খানা প্রশ্ন করলেন। 5টা প্রশ্ন কি ছিল? 5টা প্রশ্নের উত্তর কেমন ছিল? ওই 5টা প্রশ্ন আর উত্তরগুলো কাদের পক্ষে আসলো, এই ছোট্ট ঘটনাটা জানার দরকার আছে না নাই? আরো সবাই বলেন আমার ভাইরা, এবার সকলে একসাথে বলেন, প্রশ্ন জানো কয়টা? জোর হলো না? তালে তালে। হাতির ছেলে, হাতির ছেলে, আমি ওদিক তাকাইনি বলো, আমি আপনার দিক তাকাই বলেছি হাতির ছেলে, সবাই বলি ফিলিস 5টা, তার মানে তাল অন্য দিকে চলে গেছে। তবে হ্যাঁ, আলোচনার দিকে আছে তা বোঝা গেছে। এবার সবাই একসাথে বলেন, প্রশ্ন জানো কয়টা? আসুন মূল আলোচনা। আমি কিন্তু ঠকাবো না, যেটা ওয়াদা করি আমি শ্রোতাদের সেটা দিয়ে যাই, ইনশাআল্লাহ দিয়ে যাব। এবার মূল আলোচনায় তেলাওয়াতকৃত আয়াত। আল্লাহ পাক ডাক দিলেন, ও নবীজি, আপনি চিন্তা করছেন ইয়াহুদি কাফেরে বেঈমানেরা ওরা আপনার কথা শোনে না, আপনার কথা শুনে কোরআনের পথে আসে না, আপনি ওয়াজ করলে ওদের ভালো লাগে না। ওগো নবীজি, আপনার দায়িত্ব হলো কোরআন থেকে তেলাওয়াত করা, আর যারা দুনিয়াতে কোরআন মানবে তাদের হিসাব হবে আলাদা, আর যাতে কোরআন যারা মানবে না তাদের হিসাব হবে আলাদা। আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত আয়াতের প্রথম আয়াতে বলেছেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। আল্লাহ পাক বললেন, এই দুনিয়াতে যেই মানুষগুলো যে যেমন কাজ করবে তার তেমন ফল দেওয়া হবে। দুনিয়াতে যে যেমন কাজ করবে তার তেমন ফল দেওয়া হবে। কে বলেছেন? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ বলেছেন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, কুল রহিনাতুনের একটা ব্যাখ্যা আল্লামা ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মারিফুত তানজিলের ভিতরে এভাবে করেছেন। আমার সম্মানিত হাজরিন, জাহান্নামী ব্যক্তিরা জাহান্নামের ভিতরে থেকে যখন দুনিয়া কি বলে রহিনাতুনের ব্যাখ্যায় আল্লামা ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, রহিনাতুন হলো এই এলাকায় ওই যে জমি কটে লাগায় না, জমি মানে বন্ধক রাখে না চেয়ারম্যান সাহেব, এই জমি বন্ধক যে রাখে, জমির মালিকের মাথা ঠিক থাকে না, কবে জমি ছুটাবো। এই জমির মালিক যেমন জমি বন্ধক রাখার পরে সকাল সন্ধ্যা চিন্তা করে, আহারে বাজার করতে গেলে টাকা একটু বাঁচাইতে হবে, তারপর হুন্ডা চালাইতে গেলে তেল একটু কমাইতে হবে, কারণ ওই জমি বন্ধক রাখা আছে, জমি ফিরায় নিতে গেলে টাকা দেওয়া লাগবে, তাই সে এখন হিসাব করে চলে। তো এই দুনিয়াতে আল্লাহ পাক রহিনাতুনের ব্যাখ্যা এভাবে ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি করেছেন, দুনিয়াতে মানুষ আসছে মানে হলো ওই রকম বন্ধক রেখে আসছে। জান্নাত আল্লাহর কাছে বন্ধক রাখা। দুনিয়াতে কাজ করতে গেলে হিসেব করতে হবে, একটু খারাপ কাজ করলে জান্নাত আর হবে না, ভালো কাজ করলে জান্নাত সহজে হবে। তার মানে আল্লাহ বলতে চাচ্ছেন, দুনিয়ায় তোমাকে পাঠাইছি আর জান্নাত তোমার কাছ থেকে আমি নিয়ে নিয়েছি। দুনিয়াতে আমল করলে জান্নাত পাবে, আমল না করলে জাহান্নামে যাবে। কথা কার? আরো জোরে বলেন, কথা কার? এরপরে বললেন, ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে ডাইনপন্থী যারা হবে। ডাইনপন্থী কি পন্থী? আমরা সবাই কি পন্থী হব? ডান হাত তোলেন সবাই, ডান হাত, ডান হাত, ডান হাত। নারায়ে তাকবীর, হাত নামান। আল্লাহ পাক বললেন, ইল্লা আসহাবাল ইয়ামিন, ডাইনপন্থী হবে যারা,
ফি জান্নাতি ইয়াতাসাআলুন, ফি জান্নাত, ডানপন্থী যারা হবে, কোরআনপন্থী যারা হবে, তারা সবাই জান্নাতে প্রবেশ করবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে প্রবেশ করবে। জান্নাতে প্রবেশ করার পরে ইয়াতাসাআলুনের ব্যাখ্যায় আল্লামা ইমাম বাগাবী বলেছেন, ইমাম বাগাবী বলতেছেন, জাহান্নামের ভিতরে জাহান্নামী ব্যক্তিরা যখন আযাব সহ্য না করতে পেরে চিৎকার মারবে, এই চিৎকার মেরে ওরা যখন ডাক দিবে ইয়া আহলুল জান্নাহ, ও জান্নাতি ব্যক্তিরা, উনজুর ইলাইয়া, আমাদের দিকে একটু আসো, আমাদের দিকে একটু তাকাও, ও জান্নাতীরা, আমাদেরকে এত ঠান্ডা পানি খেতে দেওয়া হয়, শরীরটা সব বরফ হয়ে যায়। আবার যখন আমরা একটু গরমের কথা বলি, এমন গরম শরবত দেওয়া হয়, মুখের কাছে নেওয়ার সাথে সাথে নাড়ি বুড়ি গলে গলে পিছন দিক দিয়ে বের হয়ে যায়। ও জান্নাতীরা, আমাদের দিকে একটু তাকাও, আমাদের উপর একটু রহম করার কথা আল্লাহকে বলো। এই কথা শুনে জাহান্নামীরা চিৎকার দেওয়ার সময় জান্নাতীরা ডাক দিয়ে বলবে, আল্লাহ, জাহান্নামের ভিতরে যারা চিৎকার মারে, যারা আমাদেরকে জান্নাতি জান্নাতি বলে চিল্লায়, ওই লোকগুলির চেহারা একটু দেখতে চাই। এইবার আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, জান্নাত জাহান্নামের মাঝখানের পর্দা উঠে যাও। জান্নাত জাহান্নামের মাঝখানের পর্দাটা উঠে যাবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে। আজকালকার ইমো হোয়াটসঅ্যাপে যেমন সৌদি আরবে বসে বাড়ির ছেলে এই ডুমুরিয়ায় তার বাপ মার সাথে ভিডিও কলে কথা বলে, এটা যদি মানুষের জ্ঞানে সম্ভব হয়, আল্লাহ তাআলা সীমাহীন জ্ঞানের অধিকারী হইয়া জান্নাত জাহান্নামীদেরকে এক জায়গায় করার ক্ষমতা রাখেন কি রাখেন না? আরো জোরে বলুন। সম্মানিত ভাইরা আমার, এইবার আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতি জাহান্নামীদেরকে এক জায়গায় করাবেন, জান্নাতীরা তাকায় দেখবে সব এলাকার পরিচিত চেনা জানা মানুষ, যে যার সাথে পরিচিত, জাহান্নাম জান্নাতে তার সাথে তার দেখা হবে। এইবার ডাক দিয়ে দেখবে জাহান্নামের ভিতরে এলাকার বড় বড় মৌলবী হুজুর, এলাকার মাতব্বর, এলাকার হাজি গাজী নেতা খেতা সব জাহান্নামের ভিতরে বসে আছে। ডাক দিয়ে না প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, আল্লাহু আকবার, তোমরা জাহান্নামে কেন আসছো? এইবার ওরা তখন ডাক দিয়ে বলবে, জান্নাতীরা, আমরা 4 কারণে জাহান্নামে আসছি। একটু জোরে বলেন কয় কারণ? আরো জোরে বলেন কয় কারণ? 1 নাম্বার কারণ হলো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওরা ডাক দিয়ে বলবে, ও জান্নাতীরা, আমরা জাহান্নামে আসার 1 নম্বর কারণ হলো আমরা দুনিয়াতে কেউ নামাজ পড়তাম। আরো জোরে বলেন, নামাজ পড়তাম না। তাহলে জাহান্নামে যাওয়ার 4টা কারণের 1ম কারণ হলো, দুনিয়াতে যারা নামাজ পড়ে না, জান্নাতে তারা যেতে পারবে। আরো জোরে বলেন, যেতে পারবে। আমার সম্মানিত ভাইয়েরা, 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে না, আচ্ছা এখানে কি বলা হয়েছে? লাম নাকু মিনাল মুসাল্লিন। চলে যাচ্ছি, শুকরিয়া, জাযাকাল্লাহ। আমাদের জন্য ফি আমানিল্লাহ, আপনি আমাদের জন্য দোয়া করবেন। প্রিয় হাজরিন আমার, এবার যে কথা বলতেছিলাম, জান্নাতীরা ওই জান্নাতের ভিতরে বসে থাকবে, জাহান্নামীরা ডাক দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা জীবনে মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? জোরে বলেন, জোরে বলেন। আচ্ছা, আপনারা যারা এখানে আছেন, যে ব্যক্তি নিয়মিত নামাজ পড়ে না 5 ওয়াক্ত, তাকে কি কেউ মুসল্লি বলে? জোরে বলেন। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তাকে চোরেও মুসল্লি বলবে না। আচ্ছা এবার আসেন, চোরেও যদি মুসল্লি না বলে, তাহলে যে ব্যক্তি সপ্তাহে 1 দিন নামাজ পড়ে, সে কি মুসল্লি? মানে জুমার নামাজ। যে ব্যক্তি 1 বছর পরে 2 করে ঈদের নামাজ পড়ে, তারা কি মুসল্লি বলা যাবে? প্রকৃতপক্ষে সে মুসল্লি। তাহলে প্রথমেই বলেছে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। তাহলে এবার বলেন, সামনে 12ই ফেব্রুয়ারি নির্বাচন আসতেছে, ভোটের আগে কিছু লোক 5 বছর পর পর নামাজ পড়ে, সারা বছর নামাজ না পড়লেও 5 বছর পরে মাথায় টুপি, হাতে তসবি, মুখে সুরমা দানা ঘরে, এইরকম লোকও কি মুসল্লি হওয়ার যোগ্য? আরো জোরে বলেন। আমি যখন ফরিদপুরে চাকরি করতাম, আজ থেকে 5-7 বছর আগে, 2017 সালে, তখন ওই এলাকার এক ছাত্র নেতা তৎকালীন ডাক দিয়ে বলতেছে, হুজুর, আপনি তো আমার ছোট ভাইয়ের মতো, তা আপনি একটু বলেন তো, আমি যদি একদিন ঈদের নামাজ 4 জায়গায় পড়ি, অসুবিধা আছে? তো এইবার
আমি বললাম ঈদের নামাজ 4 জায়গায় কেন পড়বেন ভাই? ডাক দিয়ে বলতেছে, ভাই গো ওই যে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান মারা গেছে, তো আমি আবার নতুন করে চেয়ারম্যানই ক্যান্ডিডেট হয়েছি, তো এখন ওই সবার সাথে দেখা সাক্ষাৎ করব, তো আমি ঈদের নামাজ 4 জায়গায় পড়বো। তা আমি বললাম, তা 4 জায়গায় মানে মুসল্লিদের দেখানোর জন্য? তা আমি বললাম, তো মুসল্লিদের দেখানোর জন্য 4 জায়গায় একসাথে নামাজ কিভাবে পড়বেন? ঈদের নামাজ তো একই টাইমে হয়। ডাক দিয়ে বলতেছে যে আমি 20 মিনিট করে আপ ডাউন করে 4 জায়গায় 4 রকম টাইম বানাইছি। বললাম ঠিক আছে, পড়েন 4 জায়গায় না 8 জায়গায় পড়েন, আল্লাহু আকবার বলবেন, 6টা তাকবীর দিবেন, এর চাইতে তো বেশি কিছু না, নামাজই তো পড়বে। যাক ঠিক আছে, আপনি পড়েন। আমি এইবার ছুটি কাটায় যখন ফরিদপুর আবার গেলাম, ও ড্রাইভারের সাথে দেখা হয়েছে। ড্রাইভার বলতেছে, হুজুর নামাজ 4 জায়গায় না 5 জায়গায় পড়িয়েছে, 1 জায়গায়ও উজু করিনি। এরকম লোক সমাজে আছে, আরো জোরে বলেন আছে। মাঝখানে একজন জানাজায় গিয়ে এক জাতীয় নেতা ইমাম সাহেব জানাজার নামাজের সময় আল্লাহু আকবার বলেছে, ও ঠাস করে রুকুতে চলে গেছে। মানে ও বুঝতেই পারেনি যে কোন জায়গায় কোনটা, কোন জায়গায় বেঁকা, কোন জায়গায় সোজা। এইরকম কিছু লোক আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? রাগ করতেছেন আপনারা, কষ্ট পাচ্ছেন? প্রশ্ন যেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? জোর হলো না, সবাই একসাথে বলেন কয়টা? তাহলে 1 নাম্বার কথা হলো, জাহান্নামের 1 নাম্বার কারণ হলো ওরা জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়তো না। আমরা যারা এখানে উপস্থিত হলাম, আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো। কারা কারা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হাত নামান। আচ্ছা, এখানে পরিচিত যারা আছে, চাচা আপনার বাড়ি তো এলাকায়, এই লোক যারা হাত তুলেছে অধিকাংশ চেনেন না? আচ্ছা, আগামীকাল সকালবেলা যখন 5টার পরে সুবহে সাদিকের সময় এই শিবপুর মসজিদ থেকে আজান চলে আসবে আপনার কানের ভিতরে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আমার আব্দুল করিম আপনাদের এলাকার জামাই, আমার এলাকার ছোট ভাই শুধু না, ও ছোটোবেলায় আমার কাছে কিছুদিন প্রাইভেটও পড়েছে, অনেক ভালো ছেলে, সৎ ছেলে। আমাকে বলেছে, ভাইয়া অনেকেই আপনার কাছে দাবি করেছে এ আজানটা দিতে হবে, এখন তো সে আসসালাতু খায়রুম মিনান হয়ে গেল। আমার সম্মানিত ভাইরা, আজানের কথা আমার মনে আসে, এখন নামাজ 5 ওয়াক্ত পড়ব, তাই আপনারা ওয়াদা করেছেন। এবার বলেন তো দেখি, যখন ফজরের সময় ওই মুয়াজ্জিন আবার নতুন করে দ্বিতীয়বার বলবে, আসসালাতু খায়রুম মিনান নাওম। শীত কয় উঠিস রে, ওরে ঠান্ডা বাইরে, তখন উঠবেন তো? উঠবেন ইনশাআল্লাহ। আসুন, শীতের ভয় করে নামাজ ছেড়ে। তবে আমাদের দেশের যুবকদের একটা সমস্যা আছে, রাত 3টা বেজে গেছে, আমরা এই মাহফিল শেষ করে প্রত্যেক দিন ধরেন রাত 4টে 3টে পর্যন্ত রাস্তায় থাকা লাগে। এখন মাঝে মধ্যে ঘুম আসতেছে না, একটু ফেসবুক চালু করে দেখি, রাত 3টার সময় আমার এলাকার 41 জন যুবক আর যুবতী, তারা সবাই ফেসবুকের লাইন চালু আছে। জোরে পান সুবহানাল্লাহ। আচ্ছা, রাত 3টের সময় এলাকার যুবক আর যুবতী ফেসবুক লাইনে থেকে ওরা কি করে? ওরা কি তাহাজ্জুদ পড়ে? আরো জোরে বলেন, ওরা আত্তাহিয়াত পড়ে তো। আচ্ছা বলেন, রাত 3টার সময় যুবক আর যুবতী ফেসবুকে আছে, এই শয়তান কানের ভিতরে বলে আরেকটু চালা, আরে এখনও 3টা বাজে নাই, আরও 10 মিনিট, 3:30 পার হয়ে যখন 4টে বাজে গেছে, এমন সময় শয়তান বলতেছে, এইবার ফোন রাখ, তোর ঘুম আসতেছে। ও ফোনটা উল্টায় রাখলো, টাইম দেখলো না, এরপরে ঘুম পড়লো। এইভাবে করে যখন এই 4 হাত পাও খেলায় দিয়া ঘুমায় হয়েছে, 1 ঘন্টা ওইভাবে ঘুমাইছে। যেই মসজিদ থেকে মুরব্বী আজান দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই যে বুড়া মানুষ আজান দেয় না, ফজরের মুয়াজ্জিন কিন্তু যুবকেরা যায় না। আমার মতো ইয়ং জেনারেশন ওই ফোনে অ্যালার্ম দিয়ে রাখে, কখন ওয়াক্ত টাইম হবে, জামাতের সময় তাড়াহুড়ো করে গিয়ে আল্লাহু আকবার পড়ে বসবে। কিন্তু বুড়া মানুষ রাত 3টার সময় ঘুম ভেঙে গেছে, ঘুম ভাঙ্গার পরে গ্যাসের থেকে পেটের ভিতরে দম দিছে। এখন বুড়া মানুষ উঠে উজু করছে, উজু কইরা কিছুক্ষণ পর পান মুখে দিছে, মসর করে যখন চাবায়, বুড়ি খ্যাক 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 করে উঠেছে। সব বুড়িরা করে না, এত রাত্রে বুড়ির আবার পান খাওয়া চাপিয়ে গেছে,
এইবার বুড়ো দেখতেছে এই রাতের বেলা বিটি কি বলে বুড়ি মানুষের আর ঘুম নষ্ট করে লাভ হবে না, বাড়ি থেকে আস্তে করে মসজিদের দিকে টুকটুক টুকটুক করে মসজিদে আসে। ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের কাছ থেকে চাবি নিয়ে ঘরের ভিতরে বসে তাহাজ্জুদ পড়েছে 8 রাকাত। এইবার চিন্তা করতেছে আজান ওয়াক্ত হবে, যখন আজান দেব তখন সবার আগে যখন ওয়াক্ত হয়েছে, বুড়া মুরব্বী মানুষ মাইকটা নিয়ে একটু আগে তাহাজ্জুদ পড়েছে, একটু আগে দুখুলুল মসজিদ পড়েছে, বয়সের কারণে বাতের ব্যথা, পায়ে হাঁটুর ব্যথা, ঘাড়ে ব্যথা, মাজায় ব্যথা, কোমরে ব্যথা, সোজা হয়ে দাঁড়াইতে পারে না। ওই লোকটা মাইকের সামনে গিয়ে যখন বলেছে আর চিন্তা করতেছে আল্লাহ এই মাইক বুড়া মানুষ দেখে রাত 4টার সময় উঠে আইসা, কেউ ঘুম থেকে ওঠে না, আমি বুড়া, আমি সবার আগে উঠে আইসা মসজিদের মাইকে আজান দেই। আল্লাহ আমার তো ডাক চলে এসেছে, কোন দিন না জানি তোমার ডাকে সাড়া দিয়া এই দুনিয়ার মাথায় করা লাগতে পারে। এই চিন্তা করে একটু আগে উজু করে নামাজ পড়া পরিচ্ছন্ন হৃদয় নিয়ে মুরব্বী যখন মাইকে ফু দিয়েছে, ঠিক মতো উচ্চারণ করতে পারে না, মুরব্বী যখন বলেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই যে ভাঙ্গা ভাঙ্গা সুরটা, এই সুরের ভিতরে সবচাইতে আন্তরিকতা আর মায়া থাকে। আর জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, আমরা অনেক কণ্ঠ নকল করতে পারি, ভাঙ্গাচোরা একটু কণ্ঠ আল্লাহ দিয়েছেন। বাংলাদেশে অনেক বড় বড় কারি আছে, বাংলাদেশের বাইরেও অনেক বড় বড় কারিদের সাথে, ইদি সাবানের মতো বড় বড় কারিদের সাথে ভারতের প্রোগ্রাম, ভারতের কারিদের সাথে, ভারতে অন্যান্য চীনদের কারিদের সাথে ভারতের পশ্চিমবঙ্গের বসিরহাটের প্রোগ্রামে সাক্ষাৎ হয়েছে আমার সম্মানিত ভাইরা, প্রিয় হাজরিন। কিন্তু বুড়া মানুষ যখন রাত 5টার সময়, ভোর 5টার সময় মায়া মহব্বত নিয়ে ভাঙ্গাচোরা কণ্ঠে আজান দেয়, ওই আজানের মতো ভালো আর অন্য কোনো আজান লাগে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তোমার যেদিন ডাক আসবে ওই দিনটা আসার আগে তুমি হিসাব করো, আমিও যেন এইরকম পরিষ্কার হৃদয় নিয়ে আল্লাহর দরবারে উঠতে পারি। কবরের আযাব যে এত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে তুমি পারিবে না। ও গো দয়াময় গো রহিম, চাই যে তোমার শুধু করুণা, কবরের আযাব যে এত কঠিন সইতে আমি পারিব না। সম্মানিত ভাইরা, ওদিকে প্রশ্নগুলোর কথা মনে আছে? তাহলে যুবক ভাইদেরকে বলতে চাই, রাত 4টার সময় ফেসবুক ঠেলতে ঠেলতে ঘুম পড়ল, এতক্ষণ শুয়েছিল সেগাইয়া, এইবার যেই মুয়াজ্জিন আজান দিয়েছে, আজানের আওয়াজ কানে যাওয়ার সাথে সাথে শয়তানের পাছায় একটা লাথি মেরেছে। আর এখন এতক্ষণ শীত হয়ে থাকা সন্তান যুবক মানুষ এখন ডাইন কাতে বাম কাতে গিয়া দুই ঠ্যাঙের মাঝখানে কেসকি মেরে কাঁপতে কাঁপতে এক ঘুমে সকাল 10টা পার করে দেয়। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কি দরকার হলো তাতে? সকাল 10টা বেজে গেল, ঘুম থেকে উঠে এখন সকালবেলা খালি পেটে একটা চা খাইছে, আর কিছু খায় না। মডার্ন যুবক কিছুদিন পরে দেখা গেল সকাল সন্ধ্যা 4টে গ্যাসের ট্যাবলেট না হলে ওর দিন চলে না। আমরা ঘুম এলোমেলো, খাবার দাবার, ওই জুবাইর আমার সাথে ঘরে 15 দিনেও একটা গ্যাসের ট্যাবলেট খাওয়া লাগে না, অথচ আমাদের চাইতে হাই কোয়ালিটির খাবার মাঝে মধ্যে চেয়ারম্যান মেম্বার এমপিরাও পায় না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, প্রিয় দোস্ত বুজুর্গ, সে কথা আমলিয়াতের ব্যাপার, ওটা আরেক দিন বলবো। আসুন আমরা আলোচনার শেষের দিকে চলে যাব। এইবার এই জাহান্নামীরা বলল, 1 নাম্বার হলো নামাজ পড়ে না। আমরা যারা উপস্থিত আছি আমরা ওয়াদা করেছি নামাজ পড়ব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, কিন্তু দুঃখের বিষয় হলো বাংলাদেশের জমিনে আলেম ওলামারা নামাজের জন্য পাও ধরে চিল্লায়, নামাজের জন্য কত কথা বলে, পীর সাহেবের দরবারে গেলে হক্কানি পীরেরা নামাজের ব্যাপারে কত সবক দেয়। আর আমাদের দেশে এমন কিছু পীর আছে, ওই ফরিদপুরে চাকরি করতাম, চট্টগ্রামে আছে, ওরা ফেব্রুয়ারি মাসে গান জুড়ে দেয়, পানির তলে বাতি জ্বলে ঝড় বাতাসেও থামবে না, পানির তলে বাতি জ্বলে ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হলে নামাজ পড়া লাগে না, টুনটুনা টুনটুন। আরো জোরে বলেন আছে? আরো জোরে বলেন আছে? গত বছর যখন আমি ইন্ডিয়ার জমিনে গেলাম, ভারতের জমিয়তে উলামায়ে হিন্দের ত্রিপুরার
একজন মাওলানা তৈয়ব কাসেমি হাফেজাউল্লাহ ডাক দিয়ে বললেন, হুজুর আপনার দেশে নতুন করে একটা জিকির আবিষ্কার হয়েছে, আপনি কি জানেন? আমি বললাম, আবার জিকির আবিষ্কার তো হয় না, জিকির তো কোরআন থেকে আসে, জিকির তো বাংলাদেশে আবিষ্কার হয় না। আমি বললাম, জিকির কিভাবে বাংলাদেশে আবিষ্কার হলো? ভাই আপনি একটু সার্চ করেন। তো আমি ইউটিউবে গেলাম, আমি বললাম কি লিখে সার্চ করব? বলছে হুজুর লেখেন হিম হে। এইবার আমি লিখলাম হিম হে। হিম হে লেখার সাথে সাথে ইয়ং জেনারেশন মুস্কি মুস্কি হাসতেছে। হিম হে লেখার সাথে সাথে ওখানে সার্চ বক্সে লেখা চলে আসলো হিম হে ডিজে জিকির। কি জিকির? আচ্ছা বলেন, ডিজে জিকির, ডিজে আবার জিকির হয়? আমি এবার যেই সার্চ করলাম, আচ্ছা যে কোনো জিনিসের একটা শুরু তো আছে, একটা নিচু কোয়ালিটি, তারপরে কি বলে আরও বাড়বে। অথচ আমি যেই সার্চ করলাম হঠাৎ করে দেখি ঠাডা পড়ার মতো, সরকা পড়ার মতো করে ডান পাশে বাম পাশে তাহেরি আর আরেক হুজুর বসা, মাঝখানে বসেও গান গেছে, হুজুরি চাকি মহিমা জানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে। আর এক চাচা পরবর্তীতে ওই কি বলে ওই একই জিকির নকল করেছে, আপনার অনলাইনে দেখেছেন, ওই কি বলে কড়াই ঘষার মতো আছে। ওই ফরিদপুরের ওরা গান গায়, আমার দয়াল বাবার ডাক দিয়ে বলে কয়, আমার বিশ্ব ওলি ফরিদপুরি, ওরে তোমার দুটি চরণ ধরি গো, দেখাইও দয়াল নবীর, দেখাইও দয়াল নবীর কঠিন আয়া হাসরে, বাবার লাইগা কান্দে আবার। আছে 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 ডান পাশে বাম পাশে কিছু কুতুব বসে থেকে ওরা জিকির করা কয়। আমার ভাইরা, এইটা কি জিকিরের কোনো ভাষা হতে পারে? জিকিরের কোনো ভাষা হতে পারে? নামাজ পড়ি আল্লাহর বিধান, নবী যেমনে শিখাইছে আমরাও তেমনি পড়বো। যাকাত আল্লাহর বিধান, নবী সাহাবায়ে কেরাম তাবেঈন তারা যেমন করে আদায় করছেন আমরা তেমন করে আদায় করব। জিকিরও আল্লাহর বিধান, নবী আর তার সাহাবায়ে কেরাম যেমন করে জিকির করছেন আমরা তেমন করে জিকির করব ইনশাআল্লাহ। কোকিলেরা গান গায় তোমার নামে, পাখিরা মোহ 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 করে তোমার নামে, তেমনি করে ও আল্লাহ মোরা জিকির করি তোমার শিখানো ওই তাসবিহ পড়ে লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, তাহলে এক কথায় নামাজ পড়তে হবে। নবীজি বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, যে একজন কাফের আর ইমানদারের মাঝখানে পার্থক্য তৈরি করে দেয় নামাজ। নামাজ যে ব্যক্তি পড়ে সে ব্যক্তি মুসলমান, আর যে ব্যক্তি নামাজ পড়ে না যত টাকাওয়ালা মালিক হোক না কেন মুসলমান থাকতে পারে না। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। 2 নাম্বার, এবার মা বোনদের ব্যাপারে একটু বলি। মায়েরা বোনেরা, আপনাদের জন্য মুসনাদে আহমদ নবীজি হাদিস বলেছেন সবচাইতে সহজভাবে আপনারা জান্নাতে যাবেন। একজন বয়স্ক মহিলার ব্যাপারে আল্লাহর নবীর বক্তব্য হলো, একজন মহিলা যদি ফরজ পর্দা, ফরজ রোজা, ফরজ নামাজ এবং স্বামীর আমানত এগুলি যদি ঠিকমতো, আবারও বলি ফরজ পর্দা, ফরজ নামাজ, ফরজ রোজা এবং স্বামীর আমানত খেদমত যদি ঠিকমতো করতে পারে, আল্লাহর নবী হাদিসে পাকের ভিতরে বলেছেন কিয়ামতের দিন জান্নাতের 8টা দরজা থাকবে। ওই 8টা দরজার যে কোনো দরজা দিয়া ওই আল্লাহর বান্দি জান্নাতে প্রবেশ করার অধিকার পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আসুন আমার সম্মানিত মায়েরা বোনেরা, আপনি নিজে নামাজ পড়বেন, আপনার বাচ্চাদেরকে নামাজ পড়া শিখাবেন, আপনি নিজে নামাজি হবেন, স্বামীকে নামাজের ব্যাপারে তাকিদ করবেন। স্বামীকে যদি আপনি বলেন, স্বামী আপনি 3 বেলার জায়গায় 1 বেলা আমার
আমারে খাওয়ান, 3 বেলার জায়গায় 2 বেলা আপনি আমারে খাওয়ান। ঈদের সময় মানুষের মতো 2000 টাকার শাড়ি আমার কিনে দেওয়া লাগবে না, আপনি 700 টাকার শাড়ি কিনে দেন, আমি তাতেই খুশি থাকবো, কিন্তু কোনো হারাম ইনকাম করা যাবে না। তাহলে বলেন তো দেখি, দুনিয়ায় থাকতে ওই সংসার আল্লাহর জান্নাত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তা না করিয়া আমাদের দেশের কটকটিয়া ফারা খায়, বেটা লোক ঘরের ভিতরে এসে কত মশান দেখায়, একই সাথে চাকরি করে। আমার বান্ধবী তোমার স্বামী ওর ঘরের ভিতরে 60,000 টাকা দামের ফ্রিজ, R15 নিয়ে হ্যাঁ রাস্তা দিয়ে চলে, আর তুমি ভাঙ্গা সাইকেল পার করতে পারলে না। স্বামী চিন্তা ভাবনা করতেছে, এই বউয়ের সাথে যদি সংসার করা লাগে আমার তাহলে পেছন থেকে ইনকাম করতে হবে। এখন দেখা গেল ঘুষ ছাড়া আর চলে না। মনে রাখবেন, ঘরের নারী যদি কিছু ক্ষেত্রে স্বামীরাও দুর্বলতা তৈরি করেন, ঘরের ভিতরে যদি আপনারা একজন আরেকজনকে সততার পরামর্শ দেন, ওই ঘরের ভিতর থেকে যারা তৈরি হবে তারাও তৈরি হবে ইসলামওয়ালা, কোরআনওয়ালা। তা না করিয়া ঘরের ভিতরে অশান্তি তৈরি করেন। আমার ভাইরা, শাশুড়ি বউয়ের নামে, বউ শাশুড়ির নামে আমাদের সমাজে সবসময় অশান্তি তৈরি করে কি করে না? আরো জোরে বলেন, করে কি করে না? আমার এক পরিচিত মুরব্বী, তার একটা ছেলে আর একটা মেয়ে, মেয়েটাকে বিয়ে দিছে। এখন মেয়েটাকে বিয়ে দেওয়ার পরে জামাই হয়েছে, মেয়ের চাইতে ডাবল দেখতে সুন্দর। এখন আমি জিজ্ঞেস করলাম, দাদি ফুবুর কি খবর? কয় বলতেছে তোমার ফুবুর চাঁদ কপাল। কি কপাল? আগেই হাসে, কয় আচ্ছা চাঁদ কপাল। আমি বললাম ক্যা? কয় তোমার ফুফুর যে ছেলের সাথে বিয়ে দিছি, ছেলেটা তোমার ওই জামাই, মানে আমাদের ওইদিকে ফুপুর বর্রে জামাই কয়। তো এই তোমার এই জামাই তোমার ফুপু যা বলে তাই শোনে। সকালে বিকালে, বিকালে সকালে, যেভাবে ওঠায় সেভাবে ওঠে, যেভাবে বসায় সেভাবে বসে। তোমার ফুপু জীবনে শান্তি খুঁজে গেছে। আর মনে মনে বললাম, ঠিক আছে দাদি, আমারও মনে আছে আজকে থেকে কয়েক বছর পর তোমার ছেলে বিয়ে হবে, তখন আমি আসল ডোজ মারব যদি আল্লাহ বাঁচায় রাখে। কিছুদিন পরে ছেলে বিয়ে করালো, ছেলের বউ হয়েছে মেয়ের চাইতে 5 গুণ বেশি সুন্দর। এইবার আমি মাস 4 পরে ডাক দিলাম, দাদি ওই এখন তোমার সংসারের অবস্থা কি? আর বলিস নে ভাই। তা বলতেছি, শরীর মধ্যে ওরকম কষা কষা ভাব কেন? বলতেছে, ভাই রে, তোর চাচার বিয়ে দিয়ে আমার জীবনটা নরক হয়ে গেছে। কেন? কয় তোর যে চাচি, এই চাচি তোর চাচারে জাদু করেছে। কি করেছে? আরো জোরে বলেন। আমি বললাম, যদি খুলে বলি তো করিম চিনতে পারবে, কিন্তু বলবো না। এখন আমি বললাম যে কিরাম জাদু? তো বললো যে তোর চাচি যা বলে তোর চাচা তাই শোনে, তোর চাচা চাচিকে ছাড়া কিছু বলে না। আমি বললাম, দাদি কিছুদিন আগে না তুমি এই জায়গায় বসে আমাকে কইলা যে তোমার মেয়ের জামাই মেয়ের কথায় ওঠে আর বসে, তো ওতে যদি তোমার মেয়ের চাঁদ কপাল হয়, তো এই যে এখন বৌমা আসছে তারা তাদের মতো ভালোবাসা আলিঙ্গন যদি করে, তোমাদের যদি হক নষ্ট না করে, বউয়ের কথায় তোমার ছেলে যদি তোমার হক নষ্ট করে, সে ব্যাপারে আলাদা কথা। কিন্তু ছেলে আর ছেলের বউয়ের আন্তরিকতা দেখলে তুমি মনে করতেছো ছেলে বোধহয় পর হয়ে গেল। চাচি, দাদি এই কাজটা করা যাবে না। তুমি যেমন একটা মেয়েকে তোমার বাড়িতে এনেছো, তোমার মেয়েটা আর একটা বাড়িতে গিয়েছে, এই 2টা জায়গায় হিসেব করো, তাহলে তুমি বুঝতে পারবে দুনিয়াটা সহজ না হলে কঠিন। অনেক শাশুড়ি আছে ইচ্ছে করে বউকে ঝগড়াটে বানায় ফেলে, আর অনেক বউ আছে ইচ্ছে করে শাশুড়ি থেকে কেমনে স্বামীকে দূরে রাখা যায় সকাল সন্ধ্যা স্বামীর কানে কান পড়া দিতে থাকে। তুমি চাকরি করা হইলো ডুমরিয়া, আমি শিবপুর বসে থাকতে পারি? হ্যাঁ, তোমার ছেলে মানুষ হবে না, গ্রামে মানুষ হবে না। এবার কিছুদিন পরে কি হলো, সুখনগরে বাসা ভাড়া দিয়েছে। আমি বললাম, ভাই বাড়ি গ্রাম বাদ দিয়ে ভাবি আপনি স্বামীরে নিয়ে সুখনগর আসলেন কেন? কয় আপনার ভাইপো ভাইস্তা ওই শিবপুর গ্রামে থাকলে মানুষের জাত হবে না, ওখানে সমস্যা। তা আমি বলতেছি, তা তুই যে অফিসারের বউ, ওরা তো শিবপুরে থেকেই মানুষ হয়েছে, ওরা কি করে মানুষ হইল? তুই তাহলে মানসির জাতের বউ না? আমার ভাইরা, অনেক বউ আছে ইচ্ছে করে সংসারে এসেই মনে করে সংসারটা আমার, যেমনে আমি নাচাবো তেমনি নাচবে। ও বউ,
তুমি হিসেব করো, তোমার এই সংসার আজকে যেটা নিয়ে তুমি মাতব্বরি করতেছো, এই সংসার তোমার শাশুড়ি খাইয়া না খাইয়া তৈরি করেছে। যে সময় ও ছেলে আজকে তোমার বউয়ের পেটে বাচ্চা, তাই বউকে সামান্য কষ্ট দিতে দাও না। সামান্য কষ্ট পাইলেই বসায় রাখো, টেলিফোন করো ডাক্তারের কাছে, ডাক্তার রেডি, আমার বউ অসুস্থ, তারপরে ভ্যান গাড়ি রেডি, অ্যাম্বুলেন্স রেডি, এরপরে হসপিটাল, নার্স, ডাক্তার সব রেডি। ও ছেলে একটুখানি তুমি কি হিসেব করো না? ছেলে তোমার কি হিসেবে হয় না? তুমি যখন আজ থেকে 30 বছর আগে, 40 বছর আগে তোমার মায়ের গর্ভে ছিলে, এই শিবপুর এলাকায়, ডুমুরিয়া শিবপুর এলাকায় একটা ভ্যান গাড়ি দূরে থাক, একটা সাইকেল পর্যন্ত মানুষের ঘরে ছিল না। ডাক্তার তো দূরে থাক, গোটা গ্রাম ঘুরে একটা জ্বরের ব্যথার ওষুধ পর্যন্ত কারো বাড়ি থাকতো না। কথা বলেন ঠিক কিনা? সেই সময় তোমার মা তোমার পেটের ভিতরে নিয়ে কষ্ট করেছে, কোন সময় কি অসুখ হবে জানতে পারে না। তোমার বাবা কষ্ট করে মাঠে ধান কাটতে গেছে, মাঠে জমি কাজ করতে গেছে, সারাদিন পরে তোমার বাপ দুপুরবেলা বাড়িতে ফিরে আসবে, খাবার চাইবে। তোমার মা তোমারকে পেটে করে নিয়ে সারাদিন টই টই করে বাড়ির আনাচে কানাচে ঘুরেছে, কাঠ খুঁটেছে, কাঠ গ্রহণ করেছে, কাঠ সংগ্রহ করেছে, বাড়ির খাবার রান্না করেছে, বাবার কাপড় চোপড় পরিষ্কার করেছে, বাবার জন্য রান্না করেছে, অন্যদের রান্না কমপ্লিট করেছে। এই রান্না কমপ্লিট করে এর ফাঁকে ফাঁকে আবার তোমার মা পাশের বাড়িতে গিয়া মহিলাদেরকে ডাক দিয়ে বলেছেন, বুবু আমাকে একটু কাপড়ের টুকরো দাও, আমাকে একটু কাপড়ের টুকরো দাও, আমাকে একটু কম্বলের টুকরো দাও, আমাকে ছেঁড়া ফাড়া একটু কাপড় দাও। কাপড় আর টুকরোগুলো এক জায়গায় করে ওই কাজের মাঝখানে সুই দিয়া সেলাই দিয়া সুন্দর করে কাপড়গুলি সেলাই করেছেন। উদ্দেশ্য হলো কিছুদিন পর আমার গর্ভ থেকে আমার কলিজার টুকরা সন্তান দুনিয়ায় আসবে, এই সন্তানটাকে একটু লেপ দিতে পারবো না, একটু কম্বল দিতে পারবো না, তাই ছেঁড়া কাপড়গুলো এক জায়গায় টুকরো করে তোমার মা তোমার জন্য খাতা বানাইছেন। মায়ের শরীরে কাপড় নাই, সেই মা তোমাকে গভীর রাত্রিতে সেই কম্বলের নিচে ঘুমিয়ে রেখেছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে বান্দা, কি করে তোর বাবার এবং মায়ের ব্যাপারে আল্লাহ যে আইন দিয়েছেন সে আইন থেকে তুই দূরে চলে যাস? কিভাবে তুই তোর বাপ মাকে সামান্য স্বার্থের কারণে কষ্ট দিস? এই মা গভীর রাত হয়েছে, রাতের গভীরে যখন তুই ট্যাঁ করে কেঁদেছিস, তোর বাপ রাগ করে বলেছে যদি ছেলে আর কান্নাকাটি করে তাহলে আমি ঘরের ভিতরে ঘুমাবো না, বাইরে চলে যাব। তোর মা তখন গভীর রাত্রিতে লাইট মেরে তাকায় দেখে, হাত দিয়া ইসে ঘষে দেখে তুই পেশাব করে দিয়েছিস। তোর পেশাবে ওই ডান পাশের কম্বল, ডান পাশের খাতাগুলো ভিজে গেছে। মা এবার এই বাম পাশে যখন তোকে নিয়ে শোয়াই দিয়েছে, কিছুক্ষণ পর তুই আবার কেঁদেছিস। তোর মা আবার হাত দিয়ে লাইট মেরে দেখে ডান পাশের পেশাব গড়াইয়া ইত্যাবসারে ওই পানি পেশাব এসে বাম পাশের কম্বল আর খেতাগুলো ভিজায় দিয়েছে। এইবার মা চিন্তা করছে এই অবস্থায় রাতের বেলা ছেলেকে নিয়ে কোথায় যাব? সন্তানটাকে ডানেও রাখতে পারে না, বামেও রাখতে পারে না। ভিজা প্রস্রাবের খেতার উপরে শুইয়া তোর মা বুকের উপরে আলিঙ্গন করে জড়িয়ে ধরে সারা রাত তোকে আগলে রেখে নিজে নির্ঘুম রাত কেটেছে। সেই মা সেই বাবাকে, আজকে বাবার কাজ পছন্দ হয় না, বাবাকে ধমক দাও, বাবাকে হেঁকে কি বলে বাড়ি থেকে খেদাই দিতে চাও। ওই বাবা তোমার জন্য কষ্ট করেছেন, না খেয়ে থেকেছেন, জমি বিক্রি করে ফুটানি করেন নাই। ওই বাপ তোমার জন্য বাড়ি থেকে সুকনগর থেকে যখন কাজ করে হেঁটে হেঁটে পুরা 10 কিলোমিটার রাস্তা খুলনা থেকে হেঁটে হেঁটে আসতেছেন। সুকনগর আসার পরে বাপের পাহাড় চলে না, কোষ্টা কেটে ধান কেটে কিছু টাকা পকেটে আসতেছে। বাবা ক্ষুধা লেগেছে, সুকনগরে একটি ছোট্ট খাবার হোটেলে ঢুকেছে, ভাত খাবে। কিছুক্ষণ পরে চিন্তা করলো বাপ, আয়রে আমি যদি এখানে 10 টাকা খরচ করে 1995 সালের এই সময় 10 টাকা দিয়ে ভাত আর তরকারি কিনে খাই, আমি বাড়ির সদাই কিনে বাড়িতে যাওয়ার পর আমার ছেলেটা বসে আছে, আমার মেয়েটা চেয়ে আছে, তাদের মুখে এক টুকরা কমলার কোয়া কেমনে আমি টিপে দেব? এই চিন্তা করে তোমার বাপ হোটেল থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছে। হোটেলওয়ালা বলছে ভাই কোথায় যাও? মিথ্যে কথা বলেছে, আমাকে একজন ডাকতেছে। মিথ্যে কথা বলে হোটেল থেকে বেরিয়ে এসে পার্শ্ববর্তী বাজারে গিয়ে 2টা পার্শ্বিকি দিয়া 2টা বিসি কলা খেয়ে তোমার বাপ 2টা দয়রা কলা খেয়ে তোমার বাপ তার পেটের ক্ষুধা ঠান্ডা করে টাকা বাঁচাইয়া তোমার ভবিষ্যৎ নির্মাণ করেছে। আর আজকে রাতের বেলা তোমার বাপ তোমার কাছে টেলিফোন করে, আব্বা আমার জন্য সুকনগর বাজার থেকে অথবা ডুমুরিয়া বাজার নতুন রাস্তার মোড় থেকে 2টা গ্যাসের ট্যাবলেট আনিস। বাবা আমার হাতে ব্যথা, বাতে ব্যথা, ব্যথায় কষ্ট পাই,
আমার জন্য একটু ব্যথার ওষুধ আনিস। রাত 2টার সময় ছেলে বন্ধু বান্ধব চা খাইয়া কফি খাইয়া সব কমপ্লিট করেছে, সব কিছু কিনে এনেছে। বাবার জন্য একটা ট্যাবলেট একটা বড়ি আনতে সন্তান ভরে গেছে। মা বলেছিল বাবা আমার একটা পানের দরকার, আমি ঠিকমতো কিছু খেতে পারি না, অ্যাসিডিটি হয়। ওই মা একটা পান আনতে বলেছিল, রাতের বেলা সন্তান তার টাকা হয় নাই, চোরের মতো ঘরের ভিতরে প্রবেশ করলো। কিছুদিন পর বাপ এখন প্রস্রাব করে পায়খানা করে, বাপ আগে অসুস্থ, এইবার অফিসার ছেলে বাপকে ঝুড়ির ভিতরে বসিয়ে বাপকে নিয়ে শহরে ফেলে এসেছে, বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। এই দৃশ্য দেখেছে তার ছোট্ট সন্তান। ঝুড়িটা যখন ফেলে দিচ্ছে ছেলে ডাক দিয়ে বলে আব্বা ঝুড়ি ফেলায় কেন? ডাক দিয়ে কয় বাবা এই ঝুড়িতে তোমার দাদুকে নিয়ে আমি খুলনাতে বৃদ্ধাশ্রমে রেখে এসেছি, তোমার দাদু পোশাক পায়খানা করেছে, এটা গন্ধ ঝুড়ি, এটা আর বাড়িতে রাখা যাবে না, তাই ফেলে দিচ্ছি। ছেলে বলতেছে আব্বা খবরদার ঝুড়ি ফালাবা না। কেন ঝুড়ি ফালাবো না? ময়লা ঝুড়ি। ছেলে বলতেছে আব্বা তোমার সামনে আমার সামনে তুমি তোমার বাপের সাথে আমার দাদু ভাইয়ের সাথে যা করেছো আমি তা সব দেখেছি, আমি শিক্ষা পেয়ে গিয়েছি। আমিও বড় হলে তুমি যখন প্রস্রাব পায়খানা ঘরের ভিতরে করবা তোমাকেও আমি ঝুড়িতে নিয়ে খুলনার শহরে ফেলে আসবো। ডাবল ঝুড়ি কেনে টাকা খরচ করতে পারবো না, ঝুড়ি ফেলা যাবে না, বাড়ির ছাদের উপরে রেখে দাও। বাপ বুঝতে পেরেছে যেই ব্যবহার আজকে আমি আমার বৃদ্ধ আত্মীয় স্বজনের সাথে করছি, আমার বুড়া বয়সে আমার পরবর্তী প্রজন্ম সেই ব্যবহার সুদে আসলে ফিরায় দেবে। সেই জন্য বুড়া বাপের সাথে মায়ের সাথে ভুল করে, বাপ মাওরা এখন অনেক ভুল করে, ছেলে মেয়েদের নামে বৈষম্য করে ফেলে। এটাও করা হারাম। কোনো ছেলেকে ইচ্ছে করে ঠকালে, ছেলেদেরকে ভালো জমি দিয়ে দিলে মেয়েকে মোটে দিলে না। সূরা বনী ইসরাঈলের আইন বলে আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনি আপন ছেলেকে মেয়েকে ঠকালে আপনি ইনসাফ করার নিয়ত থাকতে হবে, ভুল হলে আল্লাহ মাফ করবে। সুতরাং ও ছেলেরা বাবার সাথে মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে। বাবাকে আজকে চাকরি নাই রে বুড়ো বাবার, বসে বসে খাচ্ছে খাবার, চাকরি নাই রে বুড়ো বাবার, বসে বসে খাচ্ছে খাবার, তাই বলে অপমান তাকে করো না। ভালো করে দেখো ভেবে তুমি একদিন বুড়ো হবে রে। ওরে ভালো করে দেখো ভেবে তুমি একদিন বুড়ো হবে। তোমার ছেলে তোমায় সম্মান করবে না, তোমার ছেলে তোমায় সম্মান করবে না। ও ছেলেরা বাবার মনে কষ্ট দিও না, ও ছেলেরা বাপের মনে কষ্ট দিও না। আমার সম্মানিত ভাইরা মায়ের ব্যাপারেও একই কথা। আজ থেকে বাবা মার সাথে খারাপ ব্যবহার কারা করবো না? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন আমার, এবার বলেন প্রশ্ন যেন কয়টা? তাহলে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ। 1 নম্বর হলো নামাজ পড়তাম না, 2 নম্বর হলো আমরা অসহায়দের পাশে থাকতাম না, মুরব্বীদের সেবা করতাম না। এতক্ষণ যেটা বললাম, অসুস্থ মানুষ তাই তারে আর খোঁজ নেন না, না তা হবে না। তার ভালো মন্দ পাশে আছে, তার অধিকার আগে দেখতে হবে। অকুন্না নুকাদ্দিবু কি বলে, অকুন্না নাখুদু মাআল খায়দিন। 3 নাম্বার হলো মানুষের নামে সমালোচনা করতাম, মানুষের নামে গীবত করতাম, সমালোচনা ইসলামের বিরুদ্ধে যারা করে তাদের সাথে থাকতাম। ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। আর যারা কোরআন হাদিস দিয়ে আমাদেরকে জান্নাত জাহান্নামের ভয় দেখাতো, ওয়াজ শুনতাম কিন্তু সেই ওয়াজ মানতাম না। তাহলে জাহান্নামে যাওয়ার নির্ঘাত 4টা কারণ। 1 নম্বর নামাজ পড়তাম না, 2 নম্বর অসহায়দের খেতে দিতাম না, সেবা করতাম না, 3 নম্বরে আমরা ষড়যন্ত্রকারীদের সাথে থাকতাম, 4 নম্বরে ওয়াজ যা শুনতাম তা কানের এপাশ থেকে ঢুকাতাম, ওপাশ থেকে বের করে দিতাম, মানতাম না। তাহলে আজকে থেকে আর এই ভুলগুলো করা যাবে? এবার সবাই একসাথে বলেন প্রশ্ন কয়টা? বিয়ে করছেন কারা? হাত তোলেন তো। জাগের বউ আছে? ও বাবা, সব বিয়ে করেছে, হাত তোলেন। আচ্ছা ঠিক আছে, যারা অবিবাহিত তারা হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ। অবিবাহিত ওই দেখ চাচা হাত তুলে ফেলাইছে, উনি বুড়ো বয়সে বিয়ে করেনি। আচ্ছা, ওই তালেই তুলে ফেলাইছে। যাক, আমি এই পরীক্ষাটা পরে নিচ্ছি। আসুন, এখন আমি আলোচনা শেষ করার আগে ছোট্ট একটা অনুরোধ। আমি মুসাফির মানুষ, ওই ভোলা সরফ্যাশন বোরহানুদ্দিন ওদিক থেকে আসছি, কষ্ট করা সারাদিন।
এই অবস্থায় আলোচনার আগে ওই আজানও হবে, 5টা প্রশ্ন হবে। আলোচনা শেষের আগে আমি সংক্ষিপ্ত আপনাদের কাছে, আমি কালেকশনের বক্তা না বাবা, তারপরে মসজিদের জন্য সামান্য 2-4 মিনিট একটু কালেকশন করব। আপনারা যা খুশি দিবেন, কিন্তু ওঠাউঠি করবেন না। এই যে চুপচাপ যেমন ডিস্টার্ব না করে বসে আছেন, আলহামদুলিল্লাহ, যাওয়ার সময় সবার সাথে মুসাফা করে যাওয়ার চেষ্টা করব, কিন্তু কেউ বিশৃঙ্খলা করবেন না। অন্তত পক্ষে টাকা দেন আর না দেন, বসে থাকেন, কিন্তু উঠে মাহফিলটা নষ্ট। খাদিজাতুল কুবরা, মক্কার সমস্ত নেতারা বসা, ডাক দিয়ে বলতেছে, রে মক্কাবাসী, 1 নাম্বার প্রশ্ন হলো, বলো তো দেখি মুহাম্মদ বিন আব্দুল্লাহ। ভাই স্টেজ ছোট তো, আপনারা একটু শেয়ার এই কোনায় যান, একটু কষ্ট করে এখানে বসে লিখে ফেলেন, তাহলে আমার ওয়াজটাও শেষ করতে সুবিধা হবে। এরপরে হলো সব নামগুলো আমি বলে দেবো, নাহলে সময় কাবার হবে না। অলরেডি 12টা 15, 16 পার হয়ে গেছে। প্রিয় হাজরিন আমার, আসুন 1 নাম্বার প্রশ্ন। খাদিজাতুল কুবরা ডাক দিলেন, রে মক্কাবাসী, তোমরা বলো, তোমরা বলেছো মুহাম্মদ বিন আব্দুল্লাহর সাথে বিয়ে করে আমি খাদিজা ঠকে গেছি। 1 নাম্বার প্রশ্ন হলো, এই মক্কার সবচাইতে বড় নামি দামি ক্ষমতাওয়ালা বংশের নাম কি? আল্লাহু আকবার। এবার ওরা ডাক দিয়ে বলতেছে, খাদিজা, এই মক্কার সবচাইতে নাম করা বংশের নাম হলো কুরাইশ বংশ, আর তাদের কুরাইশ বংশের শাখা সবচাইতে শক্তিশালী হলো বনু হাসিম। এবার বলতেছে, তোমাদের ভাইপো মুহাম্মদ বিন আব্দুল্লাহ কোন বংশের? বলতেছে সবচাইতে বড় ক্ষমতাশীল বংশের। খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলেন, রে মক্কাবাসী, মুহাম্মদ বিন আব্দুল্লাহর মতো একটা যুবককে বিয়ে করিয়া আমি এই মক্কার সবচাইতে বড় ক্ষমতাওয়ালা পরিবারের বউ হলাম। বলো তো দেখি আমি ঠকে গেলাম নাকি জিতে গেলাম? বলতেছে, খাদিজা, 1 নাম্বার প্রশ্নে তুমি জিতে গেছো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার প্রশ্ন, বলো তো দেখি, তো এই মুহাম্মদ বিন আব্দুল্লাহর বয়স 25 বছর আর আমার বয়স 40 বছর। 25 বছরের মুহাম্মদ বিন আব্দুল্লাহ টকবকে তাজা যুবক, আর আমি খাদিজা 2টা স্বামী মারা গেছে। আমি খাদিজার 2টা স্বামী মারা গেছে। আমার যৌবনের শেষ প্রান্তে এসে আমি এখন মুহাম্মদের মতো একজন যুবকের সাথে বিয়ে করলাম। বলো তো আমি ঠকে গেলাম না জিতে গেলাম? ওরা বলতেছে, তুমি এ জায়গায় জিতে গেছো। 3 নাম্বার প্রশ্ন হলো, ডাক দিয়ে বলতেছে, বলো তো দেখি, তোমাদের দেখা মতে এই দুনিয়ার সবচাইতে সত্যবাদী ব্যক্তিকে? আবু জাহেল বলতেছে, আমাদের ভিতরে সবচাইতে সত্যবাদী ব্যক্তি হলো আমাদের ভাইপো মুহাম্মদ বিন আব্দুল্লাহ। বলতেছে, এখানেও আমি জিতলাম না ঠিক ঠকলাম? ওরা বলতেছে, তুমি জিতে গেছো। এরপরে 4 নাম্বার প্রশ্ন, তোমরা বলো তো দেখি, তোমরা যত লোক এই দুনিয়াতে দেখেছো, তোমাদের দেখা আমাদের সবচাইতে সুন্দর চেহারার ব্যক্তির নাম কি? ওরা কিছুক্ষণ পর বলতেছে, ও খাদিজা, আমরা যখন দুনিয়ার সমস্ত কাজকর্ম শেষ করে ক্লান্ত হয়ে যাই, মুহাম্মদ বিন আব্দুল্লাহ ভাতিজার চেহারার দিকে তাকালে আমাদের মনের সকল কষ্ট এক নিমিষে দূর হয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর প্রশ্ন, ডাক দিয়ে বলতেছে, বলো তো দেখি, এই মক্কার সবচাইতে বড় লোককে? কয়েক খাদিজা, বড় লোক তো তুমি, তোমার টাকা সবচাইতে বেশি। এবার বলতেছে, তোমরা বলেছ মুহাম্মদ বিন আব্দুল্লাহর সাথে বিয়ে করিয়া আমি জীবনের তরে ঠকে গেলাম। এখন তোমরা বলো, এই মুহাম্মদ বিন আব্দুল্লাহ গরিব মানুষ, তাই তোমরা বলেছো আমি ঠকে গেছি। আর তোমরা জানো আমি সবচাইতে বেশি টাকার মালিক। আজকের থেকে আমার যত টাকা আছে সমস্ত টাকা আমার স্বামী মুহাম্মদের কদমের উপরে ছুড়ে দিলাম। আমার কাছে, আমি খাদিজার কাছে টাকার চাইতে আমার স্বামীর মান সম্মান অনেক বেশি। তাও আস্তে সুবহানাল্লাহ কইলেন আমার সম্মানিত ভাইয়েরা। এবার বলতেছে, ও মক্কাবাসী, বলো তো দেখি, আমার তবে নবীজি স্ত্রীর এই টাকা, খাদিজার এই টাকা নিজের কাজে, নিজের পেট পূজা কর, কি বলে, পেট পূর্ণ করেন নাই, বরং জনগণের কাজে লাগাইছেন। ও মুসলমানেরা, এইবার খাদিজাতুল কুবরা ডাক দিলেন, বলো, এই 5টা প্রশ্নের উত্তর সব আমার পক্ষে আসছে, এখন আমি কি ঠকলাম না জিতে গেলাম? ওরা তখন বলতেছে, খাদিজা, অবশ্যই মুহাম্মদ বিন আব্দুল্লাহকে বিয়ে করে তোমার জীবনটা ধন্য হয়ে গেছে। আমার ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী। আমার দয়াল
নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী। মোরা যদি ডানাওয়ালা পাখি হইতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হইতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, দো জাহানের বাদশা নবী, দো জাহানের বাদশা নবী। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, আমার নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, আমার নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। শাফায়াতের বিচারেতে, শাফায়াতের বিচারেতে পাশে থেকে রে, দো জাহানের বাদশা নবী। সবাই দো জাহানের বাদশা নবী, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মারহাবা বলবেন না?